দেখেন, তাহলে আমরা আজকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে দিন তারিখ এবং হচ্ছে কি ওই যে আপনার দিন তারিখ এবং হচ্ছে বার বের করার ম্যাথ গুলো প্রথমে করবো। ঠিক আছে, এগুলো আপনাদের মোটামুটি বিসিএস এ কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে, যে দিন তারিখ বার কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিছু সাংকেতিক, আমি সেটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাংকেতিক কিছু সিস্টেম আমাদেরকে বের করতে হবে, মানে হচ্ছে সাংকেতিক কিছু চিহ্ন দেখে আমাকে বের করতে হবে পরে, অর্থাৎ সেই নাম্বারটা বা সেই ওয়ার্ডটা আর কি রকম হতে পারে। ঠিক আছে, ওগুলো আমরা আজকে দেখবো। তো আমরা শুরু করি দেরি না করে। তাহলে প্রথমত আমরা যদি দেখি যে আমাদের যে দিন তারিখ মাস যেগুলো আছে, আপনাদের কোয়েশ্চেনটা যদি আমি যদি দেখাই, দেখেন আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, তাহলে আজ 23 তারিখ হলে তার জন্মদিন কত তারিখে। ঠিক আছে, এখন এই ধরনের অঙ্কগুলো আমরা করতে গেলে বা এই ধরনের দিন তারিখ মাস এগুলো বের করতে গেলে আমাদেরকে কিছু জিনিস আগে দেখে আসতে হবে, আমাদের বেসিক জিনিসগুলো। আমরা আমাদের বেসিক জিনিসগুলো প্রথমে যদি দেখে আসি, সেগুলো হচ্ছে দেখেন বেসিক বিষয়, বেসিক বিষয়। ঠিক আছে, বেসিক বিষয় লিখে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে প্রথমত লিখবেন হচ্ছে 1 নাম্বার দিয়ে লিখবেন যে সাধারণত আমাদের সপ্তাহে কয়দিন, সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন। ঠিক আছে, আর মাসে কয়দিন, মাসে আমরা কোনো কোনো জায়গায় 30 দিন, কোনো জায়গায় 28 দিন, কোনো জায়গায় 29 দিন, কোনো জায়গায় কি 31 দিন, আমরা এভাবে পাই না? তাহলে 30, 28, 29, 31 এভাবে আমরা, অর্থাৎ 28, 29, 30, 31। ঠিক আছে, এবার আমরা পাই। তাহলে আবার লিখেন হচ্ছে এভাবে 2 নাম্বার লিখবেন, সেটা হচ্ছে তাহলে বছরে যদি হিসাব করি, তাহলে বছরে কত দিন, বছরে হচ্ছে 365 দিন। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। আর 1 বছর সমান 12 মাস, সেটা আমরা সবাই জানি, সেগুলো আমাদের দরকার নেই, জাস্ট এই লাইনটা লিখে রাখেন একবার। তারপর লিখবেন হচ্ছে সপ্তাহে, সপ্তাহের যে দিন দেওয়া থাকবে, অর্থাৎ সপ্তাহের যে দিন দেওয়া থাকবে, ঠিক আছে, 7 দিন পর একই দিন হয়। 7 দিন পর কি হয়, একই দিন হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি হিসাব করি, আমাদের 7 দিন পরে গিয়ে আমাদের কি হবে, আমাদের একই দিন আসবে। যদি আমাদের যদি প্রশ্ন থাকে সোমবার, তাহলে 7 দিন পরে গিয়ে আমাদের কি হবে, সেটা সোমবারই হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এভাবে লিখে রাখেন। তারপরে লিখে রাখেন আপনারা যে আচ্ছা, লিপ ইয়ার তো আপনারা বুঝেন সবাই না? দেখেন 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে আপনারা লিপ ইয়ার হলে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে একদিন বা 29 তারিখ এবং বছরে 366 দিন হয়। এই যে সিম্পল জিনিসগুলো যখন পরীক্ষায় আসে তখন কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু সেগুলো কিন্তু মাথায় থাকে না, তাহলে লিখে রাখলে হয়। তাহলে কোনো বছর যদি লিপ ইয়ার হয়, তাহলে লিপ ইয়ার হলে সেটা হবে কি, ফেব্রুয়ারি মাস হলে সেটা একদিন বেড়ে যাবে, অর্থাৎ একদিন, একদিন বারে লিখেন, একদিন বারে, অর্থাৎ 29 তারিখ হয়। ঠিক আছে, 29 তারিখ হয় এবং বছরে 366 দিন হয়। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনার যেটা লিখবেন সেটা হচ্ছে, 4 নাম্বার লিখতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাহলে আমাদের ফেব্রুয়ারি মাস গেল। হ্যাঁ, তাহলে লিপ ইয়ার কিভাবে বের করবেন? লিপ ইয়ার বের করার নিয়ম, তাহলে লিপ ইয়ার বের করার নিয়ম হচ্ছে নর্মালি যেটা সবসময় সবাই কাজে লাগায়, সেটা হচ্ছে সাল ভাগ 4 দিলে যা বের হয় সেটাই হচ্ছে কি, অর্থাৎ যদি সেটা যদি কি হয়ে যায়, সালকে যদি আমরা যদি 4 দিয়ে যদি ভাগ করি, সেটা যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই সালটা হচ্ছে কি লিপ ইয়ার। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি বলি, অর্থাৎ কি বলি, সেটা হচ্ছে লিপ ইয়ার বের করার নিয়ম হচ্ছে সালটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, আমরা 4 দিয়ে ভাগ করলে সেটা যদি ভাগশেষ যদি কি হয়, ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সেই সালটা হচ্ছে লিপ ইয়ার। বুঝতে পারছেন? ক্লিয়ার? অর্থাৎ লিপ ইয়ার হচ্ছে সাধারণত 4 বছর পর পর হয়, এগুলো আপনারা জানেন। তাহলে আমরা মোটামুটি দেখলাম, তাহলে এই 4টা একটু লিখে নেন আগে।
তারপর আমরা আসি হচ্ছে 5 নম্বরে যাব। আমি উপরে এটা মুছে দিই। 5 নম্বর এগুলো হচ্ছে বেসিক জিনিস। 5 নাম্বার হচ্ছে লিখবেন যে হ্যাঁ 5 নাম্বার লিখবেন হচ্ছে বছরের 1 তারিখ লিখেন, প্রথম দিন না, 1 জানুয়ারি যে বার হয়, ঠিক আছে, সে বছরের 31 ডিসেম্বর একই বার হবে। ঠিক আছে, তাহলে বছরের পহেলা জানুয়ারি যে বার হয় সে বছরের 31 ডিসেম্বর একই বার হবে। ঠিক আছে, আবার এইভাবে লিখতে পারেন, বছরের পহেলা জানুয়ারি যে বার দিয়ে শুরু হয় সেই বছর 31 জানুয়ারি একই বার দিয়ে শেষ হয়, লিখতে পারেন। ঠিক আছে, লিপ ইয়ার হলে একদিন পর হয়। এখন যদি কোনো সাল যদি লিপ ইয়ার, ধরেন আমি বললাম কোন একটা সালের জানুয়ারি মাস, 2020 সালে জানুয়ারি মাস শুরু হয়েছে ধরেন বৃহস্পতিবার, তাহলে আমার 31 ডিসেম্বর শেষ হবে কিন্তু নর্মালি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু সেই 2020 সাল যেহেতু লিপ ইয়ার, আমাকে কি করতে হবে, তার মানে আমাকে বৃহস্পতিবার না হয় সেটা 31 ডিসেম্বর শেষ হবে আমরা শুক্রবার। বুঝতে পারছেন? এগুলো আমরা ম্যাথ করতে গেলে আমরা দেখবো। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি 5টা লিখলাম। সো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার লিখেন। 6 নাম্বার হচ্ছে খ্রিস্টপূর্ব সব সময় পিছনে বা উল্টো হয়। যেমন ধরেন আমরা যদি বলি, ধরেন খ্রিস্টপূর্ব ধরেন 576 অব্দে, তার মানে পরের সাল কত হবে? আমরা নর্মালি করি কত, 577 করি না? কিন্তু খ্রিস্টপূর্ব যখন বলবে, খ্রিস্টাব্দ কিন্তু না, খ্রিস্টপূর্ব যদি বলে সেক্ষেত্রে পরেরটা হবে 575, 574, অর্থাৎ উল্টো দিকে যাবে। ঠিক আছে, তাহলে খ্রিস্টপূর্ব বলে সবসময় উল্টো দিকে অর্থাৎ পেছন দিকে আসবে বা উল্টো দিকে আসবে। আর যদি খ্রিস্টাব্দ হলে সামনের দিকে যাবে। আমরা বলি না 2020, 2021 এভাবে বলি না, তার সামনের দিকে আমরা যেতে থাকি, এক এক করে বাড়াই। আর খ্রিস্টপূর্ব বলে এক এক করে কমতে থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো মোটামুটি 6টা টপিক, আমরা 6টা বেসিক জিনিস পেলাম, এগুলো দিয়ে মোটামুটি আমরা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি আর একটা জিনিস লিখবেন যে 7 নাম্বার লিখেন। 7 নাম্বার হচ্ছে দিন, ধরেন এভাবে লিখেন যে কোনো দিনে লিখেন, কোনো দিনের কোন বার, কোনো দিনের কোনো বার বের করতে হলে ঠিক আছে, দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোন দিনের কোন বার যদি বের করতে হয়, মানে যে কোন একটা দিন দেওয়া আছে, ধরেন আপনাকে বলছে যে পহেলা, অর্থাৎ প্রথম দিন যদি কি হয়, প্রথম দিন যদি আপনার যদি শুক্রবার হয় তাহলে 20তম দিনে গিয়ে কি বার হবে। তাহলে এই যে কোন দিনের কোন বার যদি বের করতে হয় তাহলে সেটাকে করবো আমরা, দিন যেটা বলা থাকবে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আবার আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। এখন সবসময় কিছু জিনিস আছে যেগুলো আপনাকে কিন্তু কি করে নিয়ে আসতে হবে, মানে একটু সহজে বের করে দেওয়া, কিছু জিনিস আপনাকে পরে করে আসতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন হচ্ছে আগামীকাল। আজ 23 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? ঠিক আছে, তাহলে বলছে কি 17 দিন আগে, তাহলে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন হচ্ছে কিবার, আগামীকাল। তাহলে 17 দিন আগে বলছে কি তার জন্মদিন হচ্ছে আগামীকাল। আজ 23 তারিখ হলে তার জন্মদিন কত তারিখ? তাহলে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু এখন 7 দিয়ে ভাগ করলে হবে না, আপনাকে কিন্তু এখন কিন্তু হিসাব করতে হবে, যেহেতু উল্টা দিক দিয়ে আসতে হবে। বলে না কিন্তু আজকে 23 তারিখ হলে 23তম দিন পরে কিবার, এখন বলছে আগে কিবার। ঠিক আছে, 17 দিন আগের কথা কিন্তু বলছে। তাহলে 17 দিন আগে যেহেতু বলছে, আমাকে 17 দিন আগে আসতে হবে, এটা ম্যানুয়ালি আসতে হবে। এখন সেটা হচ্ছে কি, তাহলে আমরা এখন 17 দিন আগে চলে যাই।
তাহলে এটা আজ যদি কি হয়, আজ যদি 23 তারিখ হয়, ঠিক আছে, তাহলে আবার দেখেন 17, 23, 22, 21, 20, তারপর হচ্ছে কত 19, উল্টো দিক দিয়ে যাবো আমরা এখন 18, তারপর হচ্ছে কত 17, 16, 15, 14, ঠিক আছে, তারপর হচ্ছে 13, 12, 11, 10, 9, 8, 7, কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে আমরা এখানে পেলাম 7 তারিখ। ঠিক আছে, তাহলে বলছে কি 17 দিন আগে বলছে কি তার কি বলছে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, তাহলে 17 দিন আগে যেহেতু আমরা পাচ্ছি কত তারিখ, অর্থাৎ 17তম দিনে পাচ্ছি আমরা কি 17তম দিনে পাচ্ছি আমরা 7 তারিখ। তাহলে আমাদের এখন প্রশ্ন বলছে কি আজ যদি 23 তারিখ হয় তাহলে তার জন্মদিন কয় তারিখ, তাহলে আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 23 তারিখ হলে তার জন্মদিন কয় তারিখ, তাহলে আমরা সর্বশেষ পাইছি কত, আমরা সর্বশেষ পাইছি হচ্ছে 7 তারিখ। ঠিক আছে, 7 তারিখ যেহেতু পাইছি তো আমাদের উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 7। এটা উল্টা দিক দিয়ে আসতে হবে, এটা কিন্তু ম্যানুয়ালি করে আসতে হবে। এটা আপনি যদি এখন যদি এভাবে করেন, ধরেন আপনি যদি বলে এখন যেহেতু এখানে বাদ দেওয়া নাই, যেহেতু এখানে কোনো বারের কথা উল্লেখ নাই, সেহেতু আপনি যদি 7 দিয়ে যদি ভাগ করেন, যদি 23 কে যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে কত 3 7 21, ঠিক আছে 2। এখন আমি বার বের করতে গেলে আমরা 2 7 দিয়ে ভাগ করব, কিন্তু আমরা যেহেতু দিন বের করতে বলছে অর্থাৎ আমার বার বের করতে বলে না, কত তারিখ বের করতে বলছে, সেখানে আমরা 7 দিয়ে কিন্তু আর ভাগ করলে হবে না। এটা অনেকেই কিন্তু 7 দিয়ে ভাগ করার ট্রাই করে কিন্তু হবে না, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা বুঝতে পারছেন, আসলে কি বুঝছেন? এই এই জ্বালার জন্য আমার প্রশ্নটা দেখাই দিচ্ছে, মানে প্রশ্নটা দেখাই না, কারণ প্রশ্ন দেখাতে গেলে আমার ওদিক দিয়ে মনে থাকে না যে সেটা ক্লিক করতে। দেখেন আমি আবার বলছি 1 নম্বর কোশ্চেন যেটা, সেটা আপনারা অবশ্যই দেখেন নাই, আমি তো বলে গেছি, আমি তো মনে নাই যে আমার মানে স্ক্রিন অফ ছিল। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বলছি কি আজ যদি 23 তারিখ হয়, তাহলে এটা বলছিলাম, এটা বলছি কি, এটা বলছি যে যেহেতু আমার এটা উল্টো দিক দিয়ে আসতে হবে, তো সামনের দিক দিয়ে গেলে আমরা কিন্তু বের করে নিতে পারতাম সহজে, কিন্তু যেহেতু আমাকে উল্টো দিক দিয়ে করতে বলছে তো আমাকে সেটা ম্যানুয়ালি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আজ যদি 23 তারিখ হয় তাহলে বলছে কি 17 দিন আগে, 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল, তাহলে 17 দিন আগে আমরা হিসাব করি, তাহলে 23, 22, 21, 20, 19, 18, তারপর হচ্ছে 17, 16, তারপর হচ্ছে 15, 14, 13, 12, ঠিক আছে 11, তারপর হচ্ছে 10, 9, 8, 7, 6, ধরো আমরা এরকম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমরা এখানে পাচ্ছি 17তম দিন। ঠিক আছে, তাহলে বলছে কি 17 দিন আগে বলছিল, তাহলে 17 দিন আগে মানে হচ্ছে সে অবশ্যই 6 তারিখ বলছে। ঠিক আছে, সে অবশ্যই কি করছে 6 তারিখ বলছে, তাহলে 6 তারিখ বলছে কি, 6 তারিখ বলছে যে সে এখানে বলছে যে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে আমার জন্মদিন আগামীকাল, নাকি? হ্যাঁ, আমার তার জন্মদিন হচ্ছে কি, তার জন্মদিন আগামীকাল। তাহলে আজ যদি 23 তারিখ হয় তাহলে তার জন্মদিন কোন তারিখে, তাহলে 17 দিন আগে বলছে, 17 দিন আগে মানে হচ্ছে 6 তারিখ বলছে, 6 তারিখ বলছে কি তার অর্থাৎ আব্দুর রহিমের জন্মদিন হচ্ছে আগামীকাল, তার মানে হচ্ছে 7 তারিখ। বুঝতে পারছেন? তাহলে আমাদের উত্তর হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে 7 তারিখ। এটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু ম্যানুয়ালি করে আসতে হবে উল্টা দিক দিয়ে, এটা বুঝছেন? মানে একই অঙ্ক দুইবার করতেছে শুরুতেই, বুঝতে পারছেন? এটা আপনার একটু রেসপন্স একটু দ্রুত করিয়েন, তাহলে প্রথম কথা হচ্ছে বর্তমান হিসেব করেন, বর্তমানে কয় তারিখ বলছে প্রশ্নের মধ্যে 23 তারিখ, যেহেতু বর্তমানে 23 তারিখ বলা আছে, আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক আছে বর্তমানে, তাহলে এবার 23 তারিখ থেকে আমরা 17 দিন পিছনে যাব, তাহলে 23 তারিখ থেকে যদি 17 দিন যদি পিছনে যায় তাহলে দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে, এই 17 তারিখ আমরা পাচ্ছি হচ্ছে কোন দিন, আমরা পাচ্ছি এখানে পাচ্ছি, তাহলে বলছে কি, সে বলছে কি 17 দিন আগে বলছে, প্রশ্নে কিন্তু একটা শব্দ আছে সেটা হচ্ছে 17 দিন আগে, বলে নাই 17 দিনের দিন, সে বলছে কি 17 দিনের দিন বলছে যে তার জন্মদিন আগামীকাল, যদি 17 দিনের দিন যদি প্রশ্ন বলা থাকতো 17 দিনের দিন, 17 দিন দিনের দিন সে বলেছিল তার জন্মদিন আগামীকাল, তাহলে আমি 17 তারিখ হিসাব 17 দিন পিছনে গিয়ে 7 তারিখ ধরে আমরা 18 তারিখ 8 তারিখ আসতাম। ঠিক আছে, কিন্তু প্রশ্ন বলা হচ্ছে 17 দিন আগে, তাহলে 17 দিন যেহেতু এখানে হয়েছে তার মানে 17 দিন আগে মানে সেই 6 তারিখ বলছে, 6 তারিখ বলছে কি যে আমার জন্মদিন হচ্ছে আগামীকাল, তাহলে 6 তারিখ যদি সে যদি বলে আমার জন্মদিন আগামীকাল, তার মানে তার জন্মদিন কখন, 7 তারিখ। বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রশ্নের জিনিসটা বুঝে, এখানে কিন্তু আগে বলছে, এখানে কিন্তু 17 দিন, 17 দিনকে কিন্তু ইন্ডিকেট করছে, 17 দিনের দিন না, 17 দিনের আগের দিন বলছে সে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে যদি বলতো 17 দিন আগে শব্দটা না থাকলে আমি 8 তারিখ উত্তর ধরতাম, কিন্তু যেহেতু আগে শব্দটা আছে আমাকে আগের দিন হিসাব করে 6 তারিখ হিসাব করতে হবে। বুঝতে পারছেন? এখন এখন ক্লিয়ার তো?
প্রশ্নের টুইস্ট গুলো বুঝবেন এখানে, কারণ এই জিনিসগুলো সহজ, কিন্তু প্রশ্নের টুইস্টটা বোঝাটা কিন্তু কঠিন। এবার দেখেন, আমি কিন্তু আপনাদের শীট গুলো কিন্তু আগে দিছিলাম, তো আপনারা, আমি আশা করি আপনারা ক্লাস শীট গুলো আগে করছেন। তো পরের কোয়েশ্চন দেখেন, পরের কোয়েশ্চনটা বলা আছে কি, যে রহিম বক্স খ্রিস্টপূর্ব 40 সনে জন্মগ্রহণ করে এবং 50 খ্রিস্টাব্দে মারা যায়, মৃত্যুকালে রহিম বক্সের বয়স কত ছিল? দেখুন কত কত কোশ্চেন, কে কত কোশ্চেন বলেন। 2 নাম্বার, কে কত কোশ্চেন বলেন, উত্তর কি হবে? তাহলে বলছে কি রহিম বক্স খ্রিস্টপূর্ব 40 সনে জন্মগ্রহণ করে 50 কি করে 50 খ্রিস্টাব্দে মারা যায়, মৃত্যুকালে রহিম বক্সের বয়স কত ছিল? অপশন হচ্ছে সি, সি বলছে কত, 90 দিন। আচ্ছা 90 বছর, ঠিক আছে, 90 দিনে 90 বছর। তাহলে দেখেন, আমরা একটু আগে লিখছিলাম, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব হিসাব করলে উল্টা দিক দিয়ে যায়, আর যদি খ্রিস্টাব্দ বলে তাহলে কোথায় যায়, খ্রিস্টাব্দ বলে সামনের দিকে যায়। তাহলে দেখেন তো, এটা অনেকে করবে কি জানেন, যেহেতু খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব বলছে, অনেকে করবে কি 50 থেকে 40 বিয়োগ করে যা আছে তাই হচ্ছে 10, অর্থাৎ 10 আনসার করে দিবে, কিন্তু এখানে কিন্তু 10 কিন্তু আনসার না, এটা মাথায় রাখেন, 10 কিন্তু আনসার না। তাহলে এখানে খ্রিস্টপূর্ব যেহেতু বলছে, তার মানে কি করবে, সে যদি এখন যদি খ্রিস্টপূর্ব মানে কিভাবে যেতে যেতে শূন্য পর্যন্ত আসতে হবে না প্রথমে, যেহেতু এখান থেকে গিয়ে শূন্য পর্যন্ত 40 বছর তাকে পিছন দিকে আসতে হবে, তার মানে 40, 39, 38 এভাবে করে গিয়ে ধরেন আমরা ধরলাম শূন্য পর্যন্ত আসলো, তাহলে এখানে কয় বছর গেল, এখানে গেল টোটাল হচ্ছে 40 বছর। এবার দেখেন তো, খ্রিস্টাব্দ মানে হচ্ছে সামনের দিকে যাবে বলছি, তার মানে 50 বছর যেহেতু বাঁচছে, তার মানে তিনি 1 থেকে শুরু করছেন, 1 থেকে 50 পর্যন্ত গেছেন, তাহলে এখানে কয়টা টোটাল, টোটাল 50টা, তাহলে এই যে 50 এখানে 40, তাহলে টোটাল যোগ করলে যা হবে তাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ দুটো কিন্তু শব্দ আছে। যদি বলা হতো এরকম যে খ্রিস্টপূর্ব 40 সনে জন্মগ্রহণ করে 50 খ্রিস্টপূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব 50-এ মারা গেলে রহিম বক্সের বয়স কত, তখন আপনি বলতে পারবেন সেটা তার বয়স হচ্ছে 10 বছর, কারণ এখানে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ দুটো কিন্তু শব্দ আছে আলাদা। বুঝতে পারছেন এখন, ক্লিয়ার? আচ্ছা দেখেন, তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করেন। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, চলতি বছর অর্থাৎ 2015 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, এই বছরের 31 ডিসেম্বর কি বার হবে? তাহলে চলতি বছর অর্থাৎ চলতি বছর মানে হচ্ছে ওই যে বছর কোশ্চেনটা আছে সে বছর লেখা ছিল চলতি বছর, তাহলে এখানে 2015 সালের 1 জানুয়ারি যদি কি হয়, বৃহস্পতিবার ছিল, এই বছরের 31 ডিসেম্বর কি বার হবে? দেখেন তো, আমরা একটু আগে যে লাইনগুলো লিখছিলাম বেসিক, সেখানে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে কি 2015 সাল যদি কি হয় 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে আমরা এখন বলছি 2015, তাহলে আমাদের প্রথমে হিসাব করতে হবে যে আমাদের 2015 সালটা আসলে কি লিপ ইয়ার কিনা। তাহলে আমরা কি বলছিলাম, লিপ ইয়ার বের করার সূত্র হচ্ছে 4 দিয়ে ভাগ করব, যদি এবার লিপ ইয়ার বের করার সূত্র কিন্তু 3টা আছে, ঠিক আছে, লিপ ইয়ার বের করার সূত্র কিন্তু 3টা আছে, 3টা দিয়ে যদি কনফার্ম হয় তখন আমরা লিপ ইয়ার বলতে পারবো, কারণ সবসময় 4 দিয়ে ভাগ করলে যে লিপ ইয়ার আসবে তা কিন্তু না। দেখেন তাহলে গেল, তাহলে 2015 সাল যদি এখন 5, 20, এখানে 15 আনলাম, তাহলে এখানে 15 আনলাম 0, তাহলে এখানে কত হবে, 15 যদি করি তাহলে 3 5 3 4 12, তাহলে 12 3 আসছে, তাহলে আমার এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে যেহেতু নিঃশেষে বিভাজ্য না, তার মানে 2015 সাল লিপ ইয়ার নয়, আর যেহেতু 2015 সাল যেহেতু লিপ ইয়ার না, তার মানে আমাদের এখানে ফেব্রুয়ারি মাস কয় দিন, 28 দিনে। তাহলে এখন আমাদের দরকার কি, তাহলে আমরা বলছিলাম যদি লিপ ইয়ার যদি না হয় তাহলে 1 তারিখ অর্থাৎ 1 জানু যে বার শুরু হবে, ঠিক আছে, এখানে বলছে বৃহস্পতিবার, যে বার শুরু হবে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর একই বার হবে, তাহলে 31 ডিসেম্বর কি হবে, একই বার হবে, তার মানে সেটাও বৃহস্পতিবার হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে বৃহস্পতিবার। যদি লিপ ইয়ার হতো, যদি আমি ধরলাম যদি এভাবে থাক 2016 সাল বলা আছে প্রশ্নে, যদি বলা থাকতো 2016 সাল, তাহলে আমরা দেখি 2016 সাল লিপ ইয়ার কিনা, তাহলে 2016 সাল লিপ ইয়ার কিনা, তাহলে 4 5 20, তাহলে 20 যাবে, 16 আসবে, তাহলে 4 4 16, এখানে শূন্য আসবে একটা আর কি 16, তাহলে শূন্য মিলে যাবে। তাহলে যেহেতু 2016 সাল লিপ ইয়ার, তখন আবার যদি এভাবে প্রশ্ন যদি এভাবে বলতো 2016 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 31 ডিসেম্বর কি বার, তখন আপনাকে এখন কিন্তু আর একই রকম থাকবে না, কারণ যেহেতু লিপ ইয়ার তার মানে অবশ্যই একটা দিন বেড়ে যাবে, তার মানে 31 ডিসেম্বর হবে কিবার, একদিন বাড়তে হবে, তাহলে বৃহস্পতিবার হবে না, তখন হবে শুক্রবার, যদি লিপ ইয়ার সাল হয়। আর যদি লিপ ইয়ারের সাল না হয়, তাহলে যে বারে শুরু হবে বছর সে বারে কিন্তু শেষ হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার তাহলে আসেন আবার, তাহলে 3 নম্বর আমাদের মোটামুটি গেল। ঠিক আছে, লিপ ইয়ারটা আমি বলি এইরকম একটা কোয়েশ্চেন আমরা পাবো। 4 নম্বর দেখেন, 4 নম্বর হচ্ছে চলতি বছর অর্থাৎ 2021 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল,
ঠিক আছে, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে? তাহলে 2021 সালে যদি 31 ডিসেম্বর যদি কি হয়, অর্থাৎ 31 ডিসেম্বর 2021 সালে যদি পহেলা জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে এই বছর 31 ডিসেম্বর কি হবে? তাহলে যেহেতু শুক্রবার, আর 2021 সাল কিন্তু লিপ ইয়ার না, যেহেতু পহেলা জানুয়ারি শুক্রবার, তার মানে 31 ডিসেম্বর কি হবে? শুক্রবারই হবে। তো এগুলো আমাদের কিন্তু করারও দরকার নেই, এগুলো আমরা কিন্তু মানে ওই লাইন একটা মনে রাখলে আমাদের ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে যে 5 নাম্বার আছে, ঠিক আছে, 5 নম্বর বলছে যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে 18তম দিন কি বার ছিল, মানে 18তম দিন কি বার হবে? তাহলে যদি মাসের দ্বিতীয় দিন যদি সোমবার হয়, ঠিক আছে, তাহলে 18তম দিন কি বার হবে? এখন চাইলে আপনারা এভাবে করতে পারেন, আপনারা উত্তর বলেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা উত্তর বলতে থাকেন, সমস্যা নেই। তা আপনি করতে পারেন দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। বলছে কতদিন? 18তম দিন। চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, দ্বাদশ। ঠিক আছে, 18তম দিন বলছে। এখন আপনি বলতে পারেন দ্বিতীয় দিন যেহেতু সোমবার বলছে, তাহলে আমি ধরলাম মানডে, তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এভাবে আসবে। তারপর হচ্ছে কি ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। তাহলে আমরা 18তম দিন কি পাচ্ছি? 18তম দিন আমরা বৃহস্পতিবার পাচ্ছি। এগুলো আমরা ম্যানুয়ালি করে আসা। পরীক্ষা হলে আপনারা যদি না পারেন, আমরা কিন্তু ম্যানুয়ালি ভাবেই করি। ঠিক আছে, 18তম দিনগুলো আমরা ম্যানুয়ালি করে আসি। এখন আমরা দেখি হচ্ছে, যেহেতু আমাদেরকে 18তম দিন বলছে, সো আমাকে বার বের করতে বলছে, তো আমরা কি করবো? 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে কি হয়? 7 দুগুণে কত? 14। তাহলে হাতে থাকে কত? হাতে থাকে 4, ঠিক কিনা? হাতে থাকে কত? 7 দুগুণে 14, 3 7 21, না 7 দুগুণে 14, হাতে থাকে 4। তাহলে এখন আমরা দেখি আমাদের হয় কিনা। তাহলে যেহেতু বলছে আমাদের কত? সোমবার, তাহলে দেখেন তো দ্বিতীয় দিন যদি সোমবার হয়, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম দিন আমাদের কি হচ্ছে? আমাদের সোমবার হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখেন তো আবার 1 2 3 4 5 6 7, তাহলে এখানে সোমবার। ঠিক আছে, 14, হ্যাঁ, ক্লিয়ার। তারপরে এখানে দেখেন 1 2 2 দিন আছে। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে যদি আমরা 18 দিন যদি হিসাব করি, বা যদি আমরা যদি হিসাব করি যে আমাদের দ্বিতীয় দিন হচ্ছে সোমবার, ঠিক আছে, তাহলে নবম দিন কি বার? নবম দিনের সোমবার। তাহলে ষোড়শ দিন কি বার? সোমবার। তাহলে এখন 18তম দিন, তাহলে সোমবার যদি হয়, তাহলে মঙ্গল, বুধবার, এভাবে হবে। কিন্তু আপনি দেখেন এখানে যদি এখন যদি হিসাব করেন 4 দিয়ে, তাহলে আপনার এখানে ভাগ শেষ আসতেছে কত? 4। তাহলে 4 মানে হইলে, তাহলে আমরা যদি হিসাব করি এখন, তাহলে আমাদের 14তম দিন, 14তম দিনে কি বার ছিল? তাহলে আমাকে সেটা খেয়াল করতে হবে। 14তম দিন এখানে পড়তেছে কি? রোববার, শনিবার। তাহলে এবার 14তম দিন যেহেতু শনিবার পড়তেছে, তো আমাকে এখন কি করতে হবে? এই 5 থেকে এখন 4 দিন হিসাব করতে হবে, যেহেতু আমরা ভাগশেষ 4। তাহলে রবি, সোম, মঙ্গল, এই বুধবার। দেখছেন, আপনি এভাবে করলেও উত্তর আসবে, এভাবে করলে আপনার একটু মানে যা হবে কি, আপনার এখানে শনিবার পড়তেছে, ঠিক আছে, শনিবার পড়তেছে, তখন আপনাকে 4 দিন আরো আগায় যেতে হবে। বুঝতে পারছেন? এখন কেন শনিবার পড়তেছে সেটা হচ্ছে, আমার কিন্তু এক তারিখ থেকে বা প্রথম দিন থেকে কিন্তু শুরু হয় নাই, সেজন্য আমার এখানে কিন্তু ভাঙতি হিসেবে কিন্তু কি আছে? শনিবার চলে আসছে। আমরা কিছু অঙ্কে দেখবো যে যদি প্রথম থেকে শুরু হয়, তাহলে আমাদের বরাবর এই হিসাবটা মিলবে। যেহেতু এখানে বরাবর হিসাবটা মিলতেছে না, 4 দিন আসছে, আমাদের হওয়ার কথা ছিল 2 দিন, কিন্তু আমাদের আসতে ভাগশেষ 4 দিন, তখন আপনাকে কিন্তু এই হিসাবটা করতে হবে যে 14তম দিনে শনিবার আসবে, আপনাকে কি করতে হবে? এটা করতে হবে। এখন আপনি এই 7 দিনে ভাগ করলে আপনার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কিছুটা রয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু একটা জিনিস দেখছি সেটা হচ্ছে কি, যে আমরা বলছিলাম যে যদি দিন দেওয়া থাকে, বার বের করতে হলে 7 দিয়ে ভাগ করলে যা আসবে, তারপরে আমরা ভাগশেষ গুলো আমরা তখন হিসাব করবো। ঠিক আছে, এখন আপনি যদি এভাবে হিসাব করেন, তাহলে আপনি তো হিসাব করছেন এভাবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে আপনাকে 14তম দিনে আসতেছে কিবার? 14তম দিনে হচ্ছে আপনার সোমবার, আপনি ধরে নেবেন এভাবে। তাহলে 14 দিনে যদি সোমবার হয়, তাহলে ভাগশেষ আছে আরো 4 দিন। তাহলে সোমবার যদি হয় এখানে 14তম দিনে আপনার হিসাবে, তখন এইভাবে করলে তাহলে 15তম দিনে হবে আপনার মঙ্গলবার, 16তম দিনে হবে কিবার? বুধবার, 17তম দিনে হবে বৃহস্পতিবার, আর 18তম দিনে হবে শুক্রবার। তখন আপনার উত্তর আসবে কিন্তু শুক্রবার, এটা মাথায় রাখেন। ঠিক আছে, যখন এভাবে ভাঙতি দিবে, অর্থাৎ দিনগুলোকে ভাঙতি হিসেবে দিবে, তখন আপনারা হিসাব করবেন, একটু হাতে হিসাব করে নেবেন প্রথমে। এভাবে করলে সবসময় যে এরকম শর্টকাট আসবে তা কিন্তু না। এটা আমি কেন দেখাইলাম? আমি আপনাকে এই জন্য দেখাইলাম যাতে আপনারা সবসময় যে শর্টকাট দিলে, যে এখানে যে দিনের ক্ষেত্রে অন্তত শর্টকাট দিয়ে অনেক সময় কিন্তু আপনি অ্যাকুরেট আনসার পাবেন না। ঠিক আছে, সেজন্য যদি ভাঙতি যদি দেওয়া থাকে, তখন আপনারা একটু হিসাব করবেন, এভাবে একটু যদি কাছাকাছি হয় ম্যানুয়ালি হিসাব করবেন। ঠিক আছে, এটা আমার সাজেশন।
কারণ আমি আপনাকে দেখালাম যে এভাবে করলে আপনার কিন্তু দিনটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, তবে শুক্রবার আসবে, এখানে অপশনে যদি বা শুক্রবার নাই, তো টেনশন, আপনার উত্তর পাবেন না। ঠিক আছে, দেখেন তাহলে বুঝতে পারছেন। এবার দিনগুলো একটু ঝামেলা করবে আপনার এভাবে করতে গেলে। তারপর আসেন আবার আপনাদের পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এখানে তো মুছে দিলাম কেন, এখানে তো আরেকভাবে করা যেত। এখানে আরেকভাবে করা যেত। আচ্ছা আমি আবার দেখাই, দেখেন জিনিসটা যেহেতু দ্বিতীয় দিন বলছে, তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, ঠিক আছে, দশম, 11, 12, 13, 14, তাহলে 15, 16, 17, 18 পেলাম। তাহলে আমার দ্বিতীয় দিন যেহেতু সোমবার বলছে, তাহলে দেখুন তো আমরা বলছিলাম কি 7 দিন পর কি হবে, 7 দিন পর আমাদের কি হবে, আমাদের একই দিন হবে। তাহলে 7 দিন পর হিসাব পেলাম, যদি হিসাব করেন এখান থেকে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, তাহলে আমাদের এখানে সোমবার হবে 7 দিন পর পর। ঠিক আছে, তাহলে এই 7 দিন পর যদি সোমবার হয়, তাহলে আপনার তাহলে এখানে কত পাচ্ছে দেখেন তো, 7 + 2 হচ্ছে কিনা এখানে, কারণ এখানে দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে। তাহলে 7 + 2 = নবম দিন। তাহলে নবম দিনে কি হবে, নবম, অর্থাৎ 9 9 নবম দিনে কি হবে? নবম দিনে কিন্তু আপনার সোমবার হবে। তাহলে সেম ভাবে আমরা যদি কি করি, নবম দিন এখানে যদি 9 যেহেতু আসছে, তাহলে 9 এর সাথে আবার কি করি, 7 যোগ করি। তাহলে 9 এর সাথে 7 যোগ করলে কত হয়, 10, তাহলে 16তম দিন হবে। তাহলে 16তম দিনে কি হবে, 16তম দিনেও সোমবার হবে। তাহলে আবার আরো 2 দিন আসবে, তাহলে মঙ্গল, বুধবার, এভাবে করলে আপনার কিন্তু কাজ হবে। তার মানে এখানে যেহেতু আমরা দ্বিতীয় দিন থেকে শুরু করছে, দ্বিতীয় দিন সোমবার, ঠিক আছে, এখন দেখেন 1 2 3 4 5 6 7, এখানে হিসাব করলে আমার সোমবার। এখন আপনি যদি সোমবার সহ যদি হিসাব করেন, আমরা করার সময় এখানে ব্যবহার করি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তখন আমাদের কিন্তু রোববার আসছে 7 দিনে। তাহলে 7 দিনে যদি রবিবার হয়, তাহলে এই সোমবার হিসাব করলে তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এখানে আসতেছে না আমাদের। দেখেন তো আমরা যদি হাতের কর গণনা যারা করবে, মানে যারা করবে, তারা দেখেন তো যেহেতু সোমবার বলছে প্রশ্ন, তাহলে সোমবার আমরা কিন্তু বাদ দিই গণনা করার সময়। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, ঠিক আছে, আমার এখানে কিন্তু সোমবার আসতেছে। ঠিক আছে, 7 দিনের মধ্যে সোমবার আসতেছে। এখন যারা এইভাবে হিসাব করবে, সোমবার সহ হিসাব করবে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাদের আসতেছে কিন্তু রবি। এখন দেখেন কাজটা কোন দিকে হচ্ছে, তাহলে যারা সোমবার সহ হিসাব করতেছে, তাদের এই 7 তারিখে, মানে এই 1 2 3 4 5 6 7, এখানে আসতেছে রবিবার, অর্থাৎ অষ্টম দিন আসতেছে তাদের রবিবার। ঠিক আছে, তাহলে তাদের নবম দিনে আসতেছে সোমবার, যারা সোমবার সহ হিসাব করবে। আর যারা নর্মালি সোমবার বাদ দিয়ে এখান থেকে মঙ্গলবার হিসাব করবে, সোমবার যেহেতু এখানে আসবে, মঙ্গলবার থেকে হিসাব করে, তাদের এখানে 9 তারিখ সোমবার আসবে। এখন দেখেন হাতে গণনা করলে আপনার দুভাবে আসতেছে, সেজন্য আপনারা যেটা করবেন সেটা আমি বলবো, অল টাইম এই অঙ্কগুলা যদি ভাগের, অর্থাৎ যদি ভগ্ন, অর্থাৎ দিন যদি আপনার যদি একদম যদি প্রথম থেকে না থাকে, আপনারা অবশ্যই সেটা ম্যানুয়ালি করবেন। ঠিক আছে, হাতে কর গণে করতে যাবেন না। আর হচ্ছে আপনারা কি করবেন না, আপনারা ওই ভাগ শেষ করলে করতে পারেন, সমস্যা নেই। তখন হবে কি, যেমন এখানে 7 দিন যেহেতু বলছে, তাহলে 7 এর সাথে 2, আমরা 7 দিন হিসাব করলে 1 2 3 4 5 6 7 পাচ্ছি না। তাহলে এখানে সপ্তম দিন যেহেতু আমাদের যেহেতু সোমবার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা জানি 7 দিন, 7 দিনের দিন কি হবে, 7 দিনের দিনে সোমবার হবে। ঠিক আছে, এভাবে হিসাব করতে, আমার এখানে হিসাবে কিন্তু নবম দিন পড়তেছে, মানে 2 দিন বাড়তি হচ্ছে। তাহলে সেই 2 দিন যোগ করলে আমরা এখানে নবম দিনে কিন্তু কি হচ্ছে আমাদের হিসাবে, কারণ এখানে কিন্তু একদিন কিন্তু বাদ গেছে অলরেডি, দ্বিতীয় দিন থেকে আমার মাস শুরু হয়েছে, সেজন্য আমার 2 দিন কিন্তু যোগ করলে, অর্থাৎ 7 দিনের সাথে 2 দিন যোগ করে আমাকে নবম দিন আনতে হবে, যেহেতু এখানে মাসটা শুরু হয়েছে 2 দিন থেকে। ঠিক আছে, এমন যদি হয় তৃতীয় দিন থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে 3 যোগ করবো সাথে সাথে। যদি চতুর্থ দিন থেকে শুরু হয়, তাহলে আমরা 4 যোগ করবো, 4 যোগ করে তাহলে 13 হবে, 13 সাথে বা 7 যোগ করে 20 হবে। ঠিক আছে, এই হিসাবটা কিন্তু মাথা রাখবেন যে যদি মাসের যদি কি হয়, অর্থাৎ দ্বিতীয় দিন না বলে যদি তৃতীয় দিন থেকে বলতো, তাহলে আমাদের কিন্তু কত যোগ করতাম, সাথে সাথে 3 যোগ করতাম, তাহলে আমাদের দশমতম দিনে গিয়ে একই একই বার্তা হইতো। তাহলে দেখেন এখন যদি আমাদের যদি সোমবার যদি এখানে বলতো, তাহলে আমরা কি করতাম, তাহলে সোমবার যদি এখানে বলতো, তাহলে আমরা 1 2 3 4 5 6 7, ঠিক আছে, তাহলে সোম, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, তাহলে দেখেন তো দশম দিন আমার সোমবার পড়তেছে কিনা। তাহলে যেটা বলছিলাম, যদি দিনের যদি তৃতীয় দিন যদি বলে, তৃতীয় দিন যদি সোমবার হয়, তাহলে 18তম দিন কি বার, যদি এভাবে যদি কোশ্চেন করে, তাহলে আপনার দশম, এখানে যেহেতু সোমবার, তাহলে 7 দিনের দিন পড়বে। তাহলে আপনি যেহেতু তৃতীয় দিন থেকে শুরু করছে, তাহলে 7-এর সাথে 3 যোগ করবেন, 3 যোগ করে দশম, তাহলে দশম দিন আপনার একই বার পড়বে। তাহলে আবার যেহেতু দশম দিন একই বার, তাহলে আবার 7 যোগ করবেন সেটার সাথে, 7, এবার এরপর থেকে 7 যোগ করবেন, প্রথম শুধু 3টা যোগ করবেন, তারপর 7 যখন যোগ করবেন, তাহলে 17তম দিনে সোমবার হবে। তাহলে 18তম দিনে কি হবে, তখন মঙ্গলবার আসবে হিসাবে, কারণ যেহেতু তৃতীয় দিন থেকে শুরু হয়েছে।
ঠিক আছে। এখন যেহেতু দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে, আবার দেখেন তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখেন, দ্বিতীয় দিন থেকে যেহেতু শুরু হয়েছে তার মানে আমাদের কি হবে 7 দিন, তো আমরা জানি যেহেতু দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে তাহলে আমরা 2 যোগ করবো, 2 যোগ করলে আমাদের কি হবে নবম দিনে আমাদের কি হবে সোমবার হবে। আবার এই নবম দিন থেকে আমরা আবার 7 যোগ করবো, তাহলে নবমের সাথে 7 যোগ করলে কত 6, তাহলে 16তম দিন আমার কি হবে সোমবার হবে। তাহলে আমার বাকি আছে কয়দিন, 18তম দিন হতে গেলে 2 দিন লাগবে, তাহলে সোমবার যেহেতু 2 দিন লাগবে তাহলে সোমবার মঙ্গল বুধবার। বুঝতে পারছেন? এভাবে করলে আপনার আনসার আসবে। ক্লিয়ার? তাহলে এই দিনটা ভাগ করার সময় আপনারা খেয়াল করবেন যে কততম দিন থেকে প্রশ্নটা বলা আছে। যদি প্রথম থেকে বলা থাকতো আমার এখানে আর 2 যোগ করার দরকার থাকবে না, আমরা সরাসরি 7 দিয়ে 7 দিন 7 দিন করে যাব। যদি দ্বিতীয় দিন থেকে বলে তাহলে আপনারা কিন্তু তখন কিন্তু ওই যত দিন থেকে বলবো তত যোগ করবেন। যদি বলে পঞ্চম দিন যদি কি হয় সোমবার হয় তাহলে কি করবেন, এই সাথে সাথে পঞ্চম দিন যোগ করবেন, তাহলে হবে 12 দিন। ঠিক আছে। এখন 12 দিন যদি হয় তাহলে আমরা বাকি আছে কত, বাকি 7 যোগ করলে তো 19 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে। ঠিক আছে, বেশি হইলেও সমস্যা নেই। আমার 18তম দিন যেহেতু বলছে তাহলে বেশি হলে কি বার, এই দিনও সোমবার হবে, তাহলে 18তম দিন হবে রোববার, একদিন পিছনে আসবেন, সমস্যা নেই, যেভাবে করুক কিন্তু দিনটা দেখবেন কত দিন থেকে শুরু করছেন। বুঝতে পারছেন? যদি প্রথম দিন থেকে শুরু হয় তাহলে 7 দিয়ে সরাসরি ভাগ করলে আনসার বেড়ে যাবে। আর যদি ভাঙতি দেয় মানে হচ্ছে প্রথম দিন বলা নেই কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করে বলছে, তখন কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে, ওই সাথে সাথে যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন আপনার এই অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা কিন্তু সিম্পল অঙ্ক, কিন্তু প্যাচটা হচ্ছে আসলে দ্বিতীয় দিন দেওয়ার কারণে। কারণ আপনি বের করলে হাতে করলেও বের করতে পারবেন, যেভাবে করেন বের করবেন। আবার দেখেন যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে 12তম দিন কি বার, তাহলে এখানে কিন্তু প্রথম দিন বলছে, যেহেতু প্রথম দিন আমার এখানে বলে দিয়েছে যে প্রথম দিন শুক্রবার, তাহলে আমরা এখন যদি করে দেখি তাহলে 12তম দিন কি বার হবে। ঠিক আছে, আপনারা উত্তরটা বলেন, সমস্যা নেই। তাহলে প্রথম দিন বলছে কি বার, প্রথম দিন বলছে শুক্রবার, তাহলে একদিন এখানে শুক্রবার, 2 দিন 3 4 5 6 7 8 9 10 11 12, আমাকে এখানে বের করতে হচ্ছে কয় কি বার। তাহলে শুক্রবার হলে এখানে শনিবার, এখানে রবিবার, এখানে সোমবার, এখানে মঙ্গলবার, এখানে বুধ, এখানে বৃহস্পতি, এখানে শুক্র, এখানে শনি, এখানে রবি, এখানে সোম, এখানে মঙ্গল। তাহলে আমাদের উত্তর আসবে কত, আমাদের উত্তর আসবে এখানে হচ্ছে কি মঙ্গলবার। ঠিক আছে, তাহলে আমরা ম্যানুয়ালি করে গেলাম, যেহেতু ছোট আছে আমরা ম্যানুয়ালি করে যেতে পারি, আমরা কোনো সমস্যা নেই। বা হাতে গণনা করতে পারি, আপনি যেহেতু 12বার বসেছে 12বার তো এখানে হয়, মানে এই জায়গায় হয় 12বার, তাহলে আপনি 12বার হয় তাহলে শুক্রবার যেহেতু 1 থেকে শুক্রবার, তাহলে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, আপনি এভাবেও কিন্তু করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন আমরা দেখি যেহেতু 12তম দিন বলছে তার মানে 7তম দিন, 7তম দিন কি হবে, এখানে আর করার দরকার নেই কারণ 7তম দিন এখানে তো 7 দিয়ে করলে, আচ্ছা করি, ধরেন 7 দিয়ে করলে কত, 12তম দিন বলছে না, তাহলে আমরা 14তম দিন বের করি না, তাহলে 14তম দিনে কি হবে, 14তম দিনেও কিন্তু আমার কি হবে শুক্রবার হবে। তাহলে 14তম দিন যদি শুক্রবার হয় আমরা পেছন দিকে যাই না, আবার পেছন দিকে গেলে কি হবে, তাহলে 14তম দিন, তাহলে 14তম দিন শুক্রবার হলে 13তম দিন কি হবে, 13তম দিন হবে আপনার বৃহস্পতিবার, তাহলে 12তম দিন হবে এখানে বুধবার। দেখেন আবার প্যাচটা কোন দিকে লাগে। ঠিক আছে, প্যাচটা কোন দিকে লাগছে দেখেন, আবার উল্টা দিক দিয়ে হিসাব করলে আবার কত আসতেছে, বুধবার আসতেছে, আমরা এভাবে হিসাব করলে আমাদের কি বার আসছে, মঙ্গলবার আসতেছে। দেখেন আবার সিম্পল অঙ্ক কিন্তু প্যাঁচ কোন দিকে লাগে। তাহলে আমরা আবার যদি হিসাব করি 7 দিন, 7 দিনের দিন কি হবে, 7 দিনের দিন আমার কি হবে, আমার তাহলে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ 7 দিনের দিন মানে হচ্ছে 7 দিনের দিন মানে হচ্ছে আসলে কোন দিন জানেন, 7 দিনের দিন হবে, অর্থাৎ 7 দিন পর বলবো না, বলবো যে 7 দিন পর বলছিলাম, 7 দিন পর হবে শুক্রবার, তার মানে অষ্টম দিন হবে শুক্রবার হিসাবে। এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, অষ্টম দিন হবে শুক্রবার। কেন অষ্টম দিন হবে জানেন, ওই যে বলছিলাম যদি মাসের যদি 2 দিন দ্বিতীয় দিন হয় তাহলে আমরা 2 যোগ করতে বলছিলাম, মাসের যদি এখন প্রথম দিন বল তাহলে আমরা 1 যোগ করলে যা হবে সেটা হচ্ছে অষ্টম দিনে একবার আসবে হিসাবে। নর্মালি কিন্তু আমরা বলি 7 দিন পর পরে কিন্তু একবার আসে, 7 দিনের দিন কিন্তু না। 7 দিনের দিন আসবে কিভাবে দেখেন, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, যদি শুক্রবার সহ যদি কাউন্ট করেন আপনার শুক্রবার 7 দিনের দিন আসতে বৃহস্পতিবার, তাহলে আমরা এখানে পাচ্ছি বৃহস্পতিবার। এখন আপনি যদি সেই শুক্রবার ছাড়া বাদ দেন 7 দিন, তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, যদি আপনি যদি এই বারটাকে যদি কাউন্ট করার সময় বাদ দেন তখন আপনার কিন্তু 7 দিনের দিন আসবে কি শুক্রবার। যেহেতু আমার এখানে বলা আছে প্রথম দিন হচ্ছে শুক্রবার, তার মানে আমাকে এটা সহ কাউন্ট করতে হবে অপশন করার সময়। এখন যারা অঙ্কগুলা মানে এই তারিখগুলা করবেন আপনারা যদি হাতে গণে যারা করছেন এতদিন, তারা একটু খেয়াল করে দেখেন তো, আপনারা এই শুক্রবার বাদ দিয়ে কিন্তু আপনারা কিন্তু কাউন্ট করছেন, হাতে হাতে কাউন্ট করছেন, তো আপনার কোনো ঝামেলা হয়নি। কিন্তু আপনি যদি শুক্রবার সহ কাউন্ট করেন তাহলে আমরা অষ্টম দিনে কিন্তু শুক্রবার পড়তেছে। ঠিক আছে, তাহলে আবার যদি অষ্টম দিনে শুক্রবার হয়
তাহলে 8 দিন যদি শুক্রবার, আমার আরো 4 দিন ভাগা যোগ আছে না, তাহলে 12তম দিন মানে আরো 4 দিন। তাহলে অষ্টম দিন যদি শুক্রবার হয়, তাহলে নবম দিন হবে কি বার? নবম দিন হবে আপনার শনিবার। ঠিক আছে, তাহলে দশম দিন হবে কি? দশম দিন হবে রবিবার। 11তম দিন হবে কি? সোমবার। 12তম দিন হবে মঙ্গলবার। আপনি এভাবে হিসাব করলে পাবেন, কারণ 8 দিন হিসাব করতে হবে। তাহলে আমি একটা জিনিস, আমি এখান থেকে দুটো অঙ্ক থেকে আমি একটা কমন জিনিস আমি আপনাকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, আপনার যদি 7 দিন আর 8 দিন, আপনি হিসাব কিভাবে করবেন? যদি বলা থাকে মাসের প্রথম, অর্থাৎ প্রথম দিন যদি অমুক বার হয়, তখন হিসাব করবেন 7+1, তার মানে অষ্টম দিন যেটা আসবে সেটা আপনার একই বার আসবে এই অঙ্কগুলো করার সময়। যদি বলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন অমুক বার হলে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে 7+2, যতদিন বলা যাবে তার সাথে সাথে যোগ করে দিবেন, তাহলে নবম দিন গিয়ে একই বার আসবে। আবার যদি বলা থাকে তৃতীয় দিন, তাহলে কি করবেন? 7+3 = 10, দশম দিন গিয়ে একই বার আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে দশম দিন যদি একবার হয়, তাহলে আপনি আবার হিসাব করবেন বাকি কয়দিন আছে আপনার হিসাবে। ক্লিয়ার? এখন যদি প্রশ্ন যদি বলতো এটা তৃতীয় দিন, তৃতীয় দিন কি? তৃতীয় দিন শুক্রবার হলে, মানে তৃতীয় দিন যদি শুক্রবার হয়, তাহলে 12তম দিনে কি বার হবে? তাহলে এখানে যদি শুক্রবার হয়, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে আমরা এখন যদি পাচ্ছি এখানে রবিবার, একটু আগে পেয়েছিলাম মঙ্গলবার। তাহলে এখন আমরা দেখি, যেহেতু আমার তৃতীয় দিন বলছে, তাহলে দশম দিনে কি হবে? দশম দিনে আমার কি হবে? দশম দিনে আমার শুক্রবার হবে। তাহলে দশম দিনে শুক্রবার, তাহলে শনিবার রবিবার। দেখছেন? এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন সহজে। ক্লিয়ার? কিন্তু আপনারা যে জিনিসটা ভুল করবেন সেটা হচ্ছে, বিভিন্ন বইতে লেখা আছে হচ্ছে কি, প্রথম দিন যে সব, অর্থাৎ প্রথম দিন যে বার হয় 7 দিনের দিন একই বার হয়। এই ভুলটা কিন্তু অনেক বইতে, কয়েকটা বইতে আমি দেখছি, যে প্রথম দিন যে বার হয় সপ্তম দিন অর্থাৎ সপ্তম দিন একই বার হয়। তখন কিন্তু আমাদের কিন্তু ভুলটা কিন্তু তখন হয়ে যায়। আবার ধরেন আপনি যদি হিসাব করেন 12তম দিন বলছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা যত পাবো, 7 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, এখানে 7 পাবো। ঠিক আছে, এখানে 5 আসবে, তাহলে আমার 5টা ভাগ শেষ। তাহলে 7 দিন যেহেতু পাইছি, তাহলে 7 দিনের দিন আমরা কি হবে? 7 দিনের দিন আমার একই কি হবে? শুক্রবার হবে হিসাবে। তাহলে 7 দিনের দিন যদি শুক্রবার হয়, তাহলে অষ্টম দিন নবম দিন দশম একাদশ দ্বাদশ। তাহলে এটা যদি শুক্রবার হয়, তাহলে শনি রবি সোম মঙ্গল বুধবার। এবার দেখেন প্যাচটা কোন জায়গায় লাগছে আপনার। আমাদের উত্তর কত ছিল? উত্তর আমরা কিন্তু ম্যানুয়ালি করার পর আমরা কত পাইছি? 12তম দিনে। 12তম দিনে পাইছে হচ্ছে কি বার? মঙ্গলবার। কিন্তু দেখেন, আপনি যখন 7 দিয়ে ভাগ করার পর আপনি 5 ভাগ শেষ পাইছেন, তখন আপনি হিসাব করছেন 7 দিন যেহেতু শুক্রবার হবে। ঠিক আছে, অর্থাৎ যারা এভাবে করে 7 দিনের দিন একই বার হবে, যারা এইভাবে হিসাব করে, তাদের আনসার আসবে কিন্তু বুধবার। এখন সেই জন্য দেখবেন এই অঙ্কগুলো যখন আনসার আসে, তখন কেউ বলে মঙ্গলবার, কেউ বলে বুধবার, কেউ বলে সোমবার, কেউ বলে মঙ্গলবার, মানে একদিন আগে পরে হয় সব সময়। কারণ কেউ হিসাব করতেছে সপ্তম দিনের দিনে একই বার, আবার কেউ হিসাব করতেছে অষ্টম দিনের দিন একই বার। তাহলে আমি কিভাবে করতে বলছি আপনাকে? 7 দিনের 8 দিন আপনি এভাবে বের করবেন না, দেখবেন যে দিন কততম দিন থেকে দেওয়া আছে, জাস্ট যতদিন তম দিন বলা আছে সাথে সাথে ততদিন যোগ করে যা হয় অতদিনই হচ্ছে আপনার বার। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যেহেতু আমার প্রথম দিন বলছে, আমার সাথে সাথে এক যোগ করলে অষ্টম দিনই হচ্ছে আমার একই বার। তাহলে আমরা ম্যানুয়ালি যখন করে দেখছি, দেখেন তো আমার অষ্টম দিন একই রকম শুক্রবার হয়েছে কিনা। ঠিক আছে, আমি আপনাকে যেটা বলতেছি সেটা কিন্তু আমি আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছি, যে কেন আমি এখানে এক যোগ করলে আমার অষ্টম দিন আসছে, কেন এখানে 2 যোগ করলে নবম দিন আমরা একইবার পাইছিলাম, সেটা আমরা এর আগে অঙ্কে দেখছিলাম। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন এবার মানে জিনিসগুলো কিভাবে হয়, মানে ভুলটা আসলে কোন জায়গায় আমাদের হয়। হাতে গণলে অনেক সময় দেখা যাবে কি আমাদের ভুল হবে, কারণ ওই যে একদিন বাদ দিয়ে আর একদিন আগে ধরে হিসাব করে। ক্লিয়ার? দেখেন, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি দেখি আমাদের সিস্টেমটা, আমরা এখন যদি ফলো করি, তাহলে আমরা এখন যদি দেখি আমাদের 64তম দিন, 64তম দিন বলতেছে আমাদের আসলে এখানে, যেহেতু বলছে কি 28 তারিখ শুক্রবার, কি বার ছিল? 28 আগস্ট হচ্ছে শুক্রবার। দেখেন প্রশ্নটা আপনারা দেখেন, একটু প্রশ্ন দেখা যায় না, কি দেখা যায় না বলবেন, প্রশ্ন যায় না। কত নাম্বার? 7 নাম্বারটা দেখেন, কোয়েশ্চেনটা দেখেন আপনারা, দেখার পর আপনারা ট্রাই করেন, যারা করেন না ট্রাই করেন, কারণ সেটা আমি অনেক আগে দিছিলাম।
কোশ্চেন কেউ 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 পাচ্ছেন? সালের কিবার বলছে 28 আগস্ট। ভাঙতি দিলে তখন একটু গরমিল হয়ে যাবে, ভাঙতি দিলে তখন আবার আপনাকে হিসাব করতে হবে, ম্যানুয়ালি একটু হিসাব করে আসতে হবে এটা। দিলরুবা সুলতান, আপনি হাত তুলে বসে আছেন কেন? আপনি কিছু বলবেন? দিলরুবা সুলতান, আপনি কি কিছু বলবেন? বললে বলতে পারেন, হাত তুলে বসে আছেন। দেখেন, আমরা কি বলছি এখানে, আমাদের যেহেতু 28 আগস্ট বলছে, 28 আগস্ট যেহেতু বলছে শুক্রবার, তাহলে আগস্ট মাসে কয়দিন বাকি আছে? 3 দিন বাকি আছে, তাহলে 3 দিন লিখলাম। সেপ্টেম্বর মাস কয় দিনের? 30 দিনের, তাহলে 30 দিন লিখলাম। আর অক্টোবর মাস কয়বার? 31 দিন, তাহলে 31 দিন লিখলাম। তাহলে আমার টোটাল যোগ করলে হয় 64 দিন। তাহলে আবার আমরা 7 দিয়ে যদি ভাগ করি, দেখেন তো, আমরা যদি করি 7 নং 63, ঠিক আছে, পাচ্ছি না? তাহলে আমরা 63তম দিন যদি হিসাব করি, তাহলে আমরা 63তম দিনে গেলেও আমরা কি পাবো? একই বার পাবো হিসাবে। তাহলে 63তম দিনে যদি একই বার হয়, তাহলে আমরা শুক্রবার পাবো 63তম দিনে। যেহেতু 63 দিন মানে শুক্রবার, তাহলে আমার ভাগশেষ আছে কত? একটা, তার মানে আরো একটা দিন বাড়তে যেতে হবে। তাহলে 64তম দিন যেটা আসবে সেটা হচ্ছে শনিবার। আমরা এভাবে ভাগ করলে আমাদের উত্তর আসতে শনিবার। ঠিক আছে, আবার খেয়াল করেন, আমরা যেটা বলছিলাম, আমরা এখন ভাগ করতে পারবো 7 দিয়ে, কারণ যেহেতু আমার এখানে কি আছে, আমি এখন দিনগুলো বের করছি, কততম, কয়টা দিন আছে বাকি, ঠিক আছে, সেটা আমরা 64তম দিন পাইছি। আমরা এখানে কি পাইছি? 63তম দিনে গুলো আমরা একই বার পাবো। কথাটা কিন্তু বুঝেন ভালোভাবে। তার মানে 63তম দিনও আমরা কিন্তু শুক্রবার আমাদের উত্তর আসবে। তার মানে আমরা কত পাচ্ছি এখানে? টোটাল যোগ করার পর আমরা 31 অক্টোবর পর্যন্ত আমরা পাবো 64তম দিন। ঠিক আছে, তাহলে 64তম দিনে আমরা কি হবে? নর্মালি আমরা পাচ্ছি শনিবার। আবার দেখেন, আমরা যেভাবে করছিলাম 7 বার যেহেতু বলছে, তার মানে কতদিন পরে বলা আছে? তাহলে 28তম দিন, মানে সেখানে আমরা যদি বলি 28 আগস্ট না বলে আমরা যদি বলি 28তম দিন, ঠিক আছে, তাহলে 28তম দিন 28 যোগ করলে আমার হবে কত? 35, তার সাথে 7 যোগ করলে 42, তার সাথে 49, তার সাথে যোগ করলে কত? 56, তার সাথে 63 আসতেছে না? তার মানে 63তম দিনও আমরা কি পাচ্ছি? আমরা একই বার পাচ্ছি এখানে এই জায়গার মধ্যে। ঠিক আছে, তার মানে 63, যেহেতু 64 আমার টোটাল যোগ করলে 64 হয় মাসগুলা বাকি থাকলে, তাহলে সেক্ষেত্রে আমার 64তম দিন কি হবে? আমরা শনিবার পাবো। তাহলে উত্তর হবে শনিবার, যদিও অপশনে শনিবার নাই, কিন্তু উত্তর হবে শনিবার। ঠিক আছে, অপশনে কিন্তু কোনো শনিবার নেই। এখন বুঝছেন কিনা দেখেন অঙ্কটা, মানে এখন বুঝছেন জিনিসটা, নাকি কোনো জায়গায় বোঝেন এরকম আছে? না বুঝলে আমাকে বলেন, আমি বারবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু বুঝে যান, অন্তত একবারে একবারে বুঝে যান জিনিসটা। এখন বুঝছেন কিনা বলেন। এই জিনিসগুলো আমার আসলে আগে করা দরকার ছিল, কারণ আগে চেক করলে ভালো হতো, আমি তাহলে উত্তরটা অ্যাকুরেট লিখে দিতে পারতাম। এগুলো আসলে যেখান থেকে নিচ্ছে ওখানে আসলে প্রশ্ন ভুল আছে। ঠিক আছে, আপনি ম্যানুয়ালি চাইলে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন। আমি যে সিস্টেমে বলছি সেটা, এই সিস্টেমটা আপনারা সবসময় ফলো করবেন হচ্ছে শর্টকাটের জন্য। অর্থাৎ শর্টকাট মানে হচ্ছে শর্ট যদি কোনো দিন দেওয়া থাকে, যেমন ধরেন 12তম দিন, 20তম দিন এরকম বলে, কিন্তু এখানে দেখেন 64তম দিন বের হবে। তাহলে 64তম দিন বের করতে হলে আপনাকে এবার যোগ করতে গেলে অনেক সময় লাগবে। আপনি এবার দুইটা দেখালাম আপনাকে, দুটো দিয়ে আপনি বের করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার আপনি চাইলে আবার কি করতে পারবেন, এখন আপনাকে যদি প্রশ্নটা যদি এভাবে না বলে, প্রশ্নটা যদি আপনাকে এভাবে বলতো
যে 28তম দিন শুক্রবার ছিল, শুক্রবার হলে 28তম দিন শুক্রবার হলে 64তম দিন কি বার হবে? ঠিক আছে, আপনাকে কোশ্চেনটা এভাবে বলতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের গেল, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আছে কি দেখেন, আজকে কেমন জানি গোলমাল হয়ে গেছে আমার, কারণ কতক্ষণ মোবাইল হাতে নিতে হয়, কতক্ষণ রাখতে হয়, আর দিনগুলো একটু অনেকগুলো দিন একসাথে করলে তখন একটু মানে আপনাদের মাথা ঘুরাবে। দেখেন কোথায় আছি, কত নম্বরে? হ্যাঁ, এবার আসেন। গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস, তবে আজ কি বার? সিম্পল কোশ্চেন, কিন্তু করতে গেলে বুঝবেন মানে ঝামেলাটা কোন দিকে হয়। তাহলে গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। ঠিক আছে, দেখি করেন আপনারা। গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। তাহলে গত পরশু, গতকাল, আজ, তারপর কি বলছে? তবে আজ কি বার? হ্যাঁ, আমাকে এটা বের করতে বলছে। বুঝছেন উত্তর কত আছে আপনাদের মনের? উত্তর কি বেরিয়েছে? এখন বলছে গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। টুইস্টটা হচ্ছে এই জায়গাটাতে, মানে ঘাবলাটা হচ্ছে এই জায়গাটাতে। আপনারা একটু দ্রুত রেসপন্স করেন। আপনারা কি এগুলো আগে করেন নাই? এত দেরি হওয়াতে কথা না, টুইস্ট হচ্ছে এই জায়গাটাতে, সোমবারের 2 দিন পরের দিবস। দেখেন এই অপশন দেখতে হবে, শুক্রবার। ঠিক আছে, আপনাদের বের হয়েছে শুক্রবার, মানে যিনি বলছেন। তাহলে দেখে এবার বলছে কি সোমবারের পরের 2 দিন দিবস। তাহলে আমরা যদি বলি সোমবারের পরের 2 দিন দিবস, তাহলে আমরা এখানে সোমবার ধরি, সোমবার। ঠিক আছে, তাহলে সোমবার 1 দিন 2 দিন। তাহলে গত পরশুদিন ছিল সোমবারের পরের 2 দিন পরের, না 2 দিন পরের দিবস। এখন ঝামেলাটা এই জায়গায় আসে, 2 দিন পরের দিবস। এখন এই প্রশ্নটা, এই লাইনটা যারা বুঝবে না তাদের ভুল হওয়ার সম্ভাবনা আসবে। 2 দিন পর মানে হচ্ছে সোমবার দেওয়া আছে, তাহলে সোমবারের 2 দিন পরের দিবস, তাহলে সোমবারের 2 দিন পর মানে হচ্ছে কত? তাহলে মঙ্গলবার, বুধবার, ঠিক আছে, বৃহস্পতিবার। লিখলাম এভাবে। তাহলে সোমবারের পরের 2 দিন পরের দিবস, পরের দিবস বলছে, তাহলে সোমবারের 2 দিন পরের দিবস মানে হচ্ছে 1 দিন 2 দিন। যারা এভাবে কাউন্ট করবে 1 দিন 2 দিন, তাদের তাহলে গত পরশুদিন হচ্ছে কি বৃহস্পতিবার। যদি গত পরশুদিন তাদের যদি বৃহস্পতিবার আসে, গতকাল, তাহলে এরপরে কি হবে? তাহলে এরপরে হবে শুক্রবার, তাদের আনসার আসবে আজকে কি বার? শনিবার। ঠিক আছে, আবার যারা হিসাব করবে গত 2 দিন পরের দিবস, এভাবে হিসাব করে, যারা হিসাব করবে এভাবে সোমবার থেকে হিসাব করবে, ঠিক আছে, তখন তারা যদি এভাবে করে 1 2 সোমবার সহ যদি হিসাব করে, তাহলে 1 2 তাদের আসতেছে বুধবার। তাহলে তারা এখানে গত পরশু পাবে বুধবার, তাহলে এখানে পাবে বৃহস্পতিবার, তাদের উত্তর আসবে শুক্রবার। ঠিক আছে, আমি মানে আপনাদেরকে প্রশ্নের টুইস্ট গুলো জাস্ট আমি দুভাবে দেখাচ্ছি, কারণ আপনারা এক একজন এক একভাবে কিন্তু আনসার করবে। ওই যে বলছিলাম, কেউ যদি শুক্রবার বলে, কেউ বলবে বৃহস্পতিবার, কেউ বলবে শনিবার। প্যাচটা এই জায়গায় লাগছে, কারণ একদিন আগে একদিন পরে কাউন্ট করলে আপনার কিন্তু ভুল হবে। ঠিক আছে, এই দিনের গুলোতে মেইন সমস্যা হচ্ছে আপনারা উত্তর করে আসেন কিন্তু উত্তর মিলে না অনেকজনের। কারণ কি, ওই একদিন দিনটা বাদ দিয়ে আর একটা যে দিনটা সহ ধরা, দুইটার মধ্যে ধরলে আমরা 2টা দিন পাচ্ছি। আসলে কোনটা আসলে শুদ্ধ? দেখেন, আমি যদি বলি যে আপনি আমার সাথে 2 দিন পর দেখা করবেন, তাহলে 2 দিন পর দেখা মানে হচ্ছে আমি আজকের দিন সহ হিসাব যদি করি, তাহলে আজকে কি বার? আজকে আসলে আমি কি বার? আসলে নিজের মানে বুধবার। তাহলে আজ 2 দিন পর আপনি আমার সাথে দেখা, আমি আপনাকে আজকে বললাম 2 দিন পর দেখা করবেন। 2 দিন মানে হচ্ছে আমি যদি আজকের দিন সহ ধরি, তাহলে আজকে, আগামীকাল, তারপরে এটা হচ্ছে আগামী পরশু দিন। ঠিক আছে, তাহলে 2 দিন পর বলছি, আমি আজকে বলছি আপনাকে 2 দিন পর দেখা করবেন, তাহলে 1 দিন 2 দিন পর আপনি তাহলে এখানে দেখা করবেন। তাহলে আজকে যদি কি হয় বুধবার হয়, তাহলে বৃহস্পতি শুক্রবার আপনি আমার সাথে দেখা করবেন। ঠিক আছে কিনা? এখন আমি আপনাকে বললাম মানে আপনি 2 দিন পর দেখা করবেন। এখন আপনি যদি হিসাব করেন 2 দিন মানে হচ্ছে এই কালকে থেকে 2 দিন, তার মানে আপনি শনিবার আসবেন। তাহলে প্যাচটা এই জায়গায় লাগে। আমি আপনাকে আজকে বলছি কি, আজকে বলছি হচ্ছে কি যে
আপনি আমার সাথে 2 দিন পর দেখা করবেন। এখন 2 দিন পর মানে এই নয় যে আমি আপনাকে কালকে থেকে 2 দিন হিসাব করতে বলছি, মানে আজকে এবং আগামীকাল এই 2 দিন হিসাব করতে হবে। আপনার বাস্তব জিনিসটা চিন্তা করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমার কাছে আমি যদি কোয়েশ্চেনটা করতে পারি এরকম যে আপনি 2 দিনের পরের দিন আপনি আমার সাথে দেখা করবেন, তাহলে 2 দিনের পরের দিন বলছি, তাহলে কথাটা কিন্তু টুইস্ট গুলো বুঝেন। একটা হচ্ছে 2 দিন পর, আর একটা হচ্ছে 2 দিনের পরের দিন, ঠিক আছে? এখন প্রশ্ন আসলে চাইছে কি, প্রশ্নে বলছে কি সোমবার হলে 2 দিন পরের দিবস, তাহলে 2 দিন পরের দিবস কি বলছে? সোমবার হইলে কি বলছে? হ্যাঁ, গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস, গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস, তাহলে সোমবারের 2 দিন পরের দিবস এখানে যদি কি হয় সোমবার, নাকি কোথায় আছি প্রশ্নই হারাই ফেলছি, সোমবারে, সোমবারের পরের 2 দিন দিবস, তাহলে এখানে সোমবার ধরলে তাহলে সোম মঙ্গল বুধ, এখানে তাহলে আমাদের বৃহস্পতি আসতেছে হিসাবে। কিন্তু তাহলে এখানে একটা জিনিস বুঝবেন, এই যে পরের দিবস মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে সোমবার সহ কাউন্ট করতে বলছে, যেহেতু সোমবার সহ কাউন্ট করতে বলছে মানে কাউন্ট করতে হবে, সেহেতু আপনার এখানে উত্তর আসবে কিবার? এখানে উত্তর আসবে আপনার শুক্রবার, ঠিক আছে? উত্তর আসবে শুক্রবার। তাহলে সোমবার যদি হিসাব করি তাহলে 2 দিনের দিনেই হচ্ছে আমার আসলে গত পরশু দিন, তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, তাহলে এখানে আমরা পাবো কি? আমরা উত্তর পাবো শুক্রবার, ঠিক আছে? আর শনিবার কিন্তু আমাদের অপশনে নাই, ঠিক আছে? সেই জন্য এখানে এই টুইস্টটা হচ্ছে এই জায়গাটাতে। ক্লিয়ার? এখন প্রশ্নটা আমি বললাম, প্রশ্নটা আপনার যেভাবে হিসাব করবেন তাদের উত্তরটা কিন্তু সেভাবে আসবে। যদি যারা শনিবার বলছেন শনিবার কিন্তু উত্তর নাই, তো আপনাকে কিন্তু সোমবার সহ কাউন্ট করতে হবে, ঠিক আছে? প্যাচগুলা দেখছেন, দিনগুলা কিন্তু খুবই সহজ, কিন্তু প্যাচগুলা কিন্তু অনেক জটিল, কারণ আমি প্যাচ দেখাচ্ছি আপনাদের প্যাচ মনে হবে, কিন্তু আপনি যদি না দেখাইতাম আপনাদের প্যাচ মনে হইতো না। পরের কোয়েশ্চেন দেখেন, পরের কোয়েশ্চেন হচ্ছে কত নাম্বার? আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে শুধু উত্তরটা বলে দেওয়া না, আপনাদেরকে উত্তরটা বলে দেওয়া না, আপনাদেরকে মানে টুইস্ট গুলা বুঝিয়ে দেওয়া, আর হচ্ছে মানে কোন জায়গায় আসলে প্যাচটা লাগে সেটা দেখিয়ে দেওয়া। তারপর হচ্ছে কিবার কোনটা কোনটা কিবার বলতেছি, 10 নাম্বার। আগামী পরশুদিন, না 10 নাম্বার না, 9 নাম্বার। আগামীকালের 3 দিন পর যে দিন আসবে তা শনিবার, গতকালের 2 দিন পূর্বে দিনটি দিনটি কি ছিল? তাহলে আপনারা দেখি করেন, সেটা হচ্ছে কি আগামীকালের 3 দিন পর যে দিন আসবে, তাহলে আগামীকালের 3 দিন পর যে দিন আসবে, এই জামালা ওই জায়গায় যে কোনটা কোনটা হিসাব করব। 3 দিন পর, আগামীকালের 3 দিন পর যে দিন আসবে, ঠিক আছে, তা শনিবার, তা শনিবার। তারপর গতকালের 2 দিন পূর্বে কি ছিল, কি দিন ছিল? তারা জানা গেল আগামীকালের 3 দিন পর যে দিন আসবে তা হচ্ছে শনিবার। কেউ কি বলছেন? তাহলে গতকালের 2 দিন পূর্বে কি ছিল? আজ গত, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? দেখেন, তাহলে 9 বলতেছে, 9 হচ্ছে আপনাদের শুক্রবার, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা যদি এখন আমাদের যে হিসাবে করি তাহলে খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে বলছে কি আগামীকালের 3 দিন পর যে দিন আসবে তা হচ্ছে শনিবার, তাহলে আগামীকালের 3 দিন পর বলছে, তাহলে 1 দিন 2 দিন 3 দিন পর যেটা আসবে সেটা হচ্ছে শনিবার। তাহলে শনিবার হলে এটা হচ্ছে কি বার? এটা হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে বুধবার, ঠিক আছে কিনা? এটা হচ্ছে মঙ্গলবার, তাহলে আগামীকাল হচ্ছে কি মঙ্গলবার, তাহলে আজ কি বার? আজ হচ্ছে সোমবার, তাহলে গতকাল কি বার? গতকাল হচ্ছে আপনার রবিবার, এতটুকু পেলাম। তাহলে রবিবার যদি হয় তাহলে আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে কি আগামী দিনের 3 দিন পর যে দিন, অর্থাৎ তাহলে কি আসবে 4 দিনের দিন হবে শুক্রবার, শনিবার, তাহলে তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার যদি হয়, তাহলে বলছে গতকালের 2 দিন পূর্বের দিনটি, তাহলে 1 দিন 2 দিন পূর্বের দিন মানে তৃতীয় দিনটা আমার কি বার হবে, ঠিক আছে? তাহলে দেখেন তো এটা রোববার হলে রবিবার ঠিক এটা আছে নাকি? মঙ্গল সোমবার, এটা হচ্ছে রবিবার, এটা হচ্ছে শনিবার,
এটা হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো আমার অপশনই নাই। চার দিনের দিন যদি কি হয়, শুক্রবার হয় না, শনিবার হয়। আগামীকালের 3 দিন পর যে দিন আসবে, ঝামেলাটা লাগছে এখন এখানে। তাহলে আগামীকালের 3 দিন পর যে দিন আসবে সেদিন হচ্ছে শনিবার। ঠিক আছে, পেলাম। আগামীকালের 3 দিন পর, 1 2 3 দিন পর শনিবার। হ্যাঁ, গেল। তাহলে আমরা এসে নিতে পারছি মঙ্গলবার, আজ হচ্ছে সোমবার, তাহলে রবিবার। আর বলছে গতকালের কয়দিন পর, গতকালের মানে গতকালের 3 দিন পূর্বের দিন নাকি, গতকালের 3 দিন না 2 দিন পূর্বের দিনটি কি বার ছিল, 2 দিন পূর্বের। তাহলে 1 দিন 2 দিন পূর্বের বৃহস্পতিবার হবে উত্তর। এছাড়া আর কোনো উত্তর নাই, কিন্তু অপশনে কিন্তু বৃহস্পতিবার নাই। এখন যারা মঙ্গলবার হিসাব করছেন, যারা হিসাব করছেন শনিবার, তারা আপনারা যেটা করছেন শনিবার যারা হিসাব করছেন তারা ম্যাপে এভাবে করছেন, অর্থাৎ এই 4 দিনের পরের দিন আপনারা শনিবার ধরছেন, পঞ্চম দিন শনিবার ধরছেন। তাহলে আপনারা কি করছেন, রবিবার, এদিকে হচ্ছে কি উল্টা দিক দিয়ে গেলে কি রবিবার কেন ধরতেছি, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এখানে হচ্ছে কি বার, বুধবার, মঙ্গলবার। আমারও তো প্যাঁচ লাগিয়ে গেল, আমার নিজেরও তো প্যাঁচ লাগিয়ে গেছে, আপনাদের কি প্যাঁচ লাগবে না? তাহলে আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তা হচ্ছে শনিবার। তাহলে আগামীকালের 3 দিন পর যেদিন আসবে সেটা হচ্ছে শনিবার। ঠিক আছে, গেল শনিবার। তাহলে শনি, শনি উল্টা দিক দিয়ে গেলে শুক্র, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র শনি, ঠিকই তো আছে। প্যাঁচ লাগলো কোন জায়গায় এখানে? এটা কত নাম্বার কোয়েশ্চেন? এটা হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন। প্যাঁচ লাগলো আসলে কোন জায়গায়? শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যিনি শনিবার বলছেন উনি একটু আসেন তো দেখি, কোন কিভাবে বলছেন আপনি একটু দেখি। কারণ প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে আগামীকালের 3 দিন পর শনিবার, ঠিক আছে না? তাহলে আগামীকাল যদি এটা হয়, তাহলে আমাদের 3 দিন পর হচ্ছে 1 2 3 দিন পরে শনিবার এখানে বলছে। তাহলে শনিবার হলে আগের দিন কি হবে শুক্রবার, তার আগের দিন কি হবে বৃহস্পতিবার, তার আগের দিন হবে বুধবার। তাহলে আগামীকাল কি বার, আগামীকাল তাহলে মঙ্গলবার পড়তেছে। আজ কি বার, আজ হচ্ছে সোমবার হিসাবে। তাহলে আমরা আজ যদি হয়, তারপর বলছে কি গতকালের, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল, তার মানে গতকালের 2 দিন পূর্বের দিন। তাহলে গতকাল যদি এখানে হয় রবিবার, ঠিক আছে, তার 2 দিন পূর্বে কি হবে, 2 দিন পূর্বে হচ্ছে 1 2 দিন পূর্বে মানে তৃতীয় দিন কি বার ছিল। তাহলে সেই অনুযায়ী হলে আমাদের উত্তর আসে বৃহস্পতিবার। ঠিক আছে, আমাদের উত্তর আসে বৃহস্পতিবার নর্মালি প্রশ্ন অনুযায়ী আমরা যদি করি। ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার তো অপশনই নাই। আচ্ছা এটা রাখেন, এটা আমাকে পরে একটু দেখে আমাকে বলতে হবে। মানে নর্মালি এখানে প্রশ্ন হচ্ছে নর্মালি উত্তর আসবে বৃহস্পতিবার। ঠিক আছে, কিন্তু বইতে, হ্যাঁ বইতে উত্তর দেওয়া আছে শনিবার। জানি না তারা কিভাবে করছে, আমরা আপাতত বৃহস্পতিবার ধরি। পরে এটা যদি আমি যদি আরেকটু যদি আমি যদি পাই তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কিন্তু আমার নিয়ম হচ্ছে মানে আমরা হিসাব নিয়ম অনুযায়ী করলে বৃহস্পতিবারে কিন্তু উত্তর আসে। ঠিক আছে, এটা কোন জায়গায় আছে এটা অবশ্যই লিখি নাই এবার। আচ্ছা দেখেন 10 নাম্বার দেখেন, এটা আপাতত আমরা বৃহস্পতিবার ধরি, আমাদের যেহেতু সিস্টেম অনুযায়ী আসছে বৃহস্পতিবার, কিন্তু অপশনে নাই। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা কি বলছে, এটার নাম কি, 10 নাম্বার দেখেন। আগামী পরশু, আগামী পরশু কি হয়, আগামী পরশু রফিকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব, আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে? তাহলে আগামী পরশু রফিকের জন্মদিন, তাহলে পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব, আজ আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে? দেখি আপনারা করেন। প্যাঁচ লাগতেছে কেন এগুলা, এগুলো তো আমি করার সময় তো করছিলাম ঠিকই। দেখেন একটা প্যাঁচ লাগলে হয় কোনো রকমের, সবগুলাতে প্যাঁচ লাগে। 10 নাম্বার, 10 নাম্বার হচ্ছে আগামী পরশুদিন, আগামী পরশুদিন না, আগামী পরশুদিন, পরশু রফিকের জন্মদিন, তাহলে সপ্তাহে পরের দিন একটু সময় আজ রবিবার হলো, তাহলে আজ যদি রবিবার হয় তাহলে আজকে
আগামী আগামী তাহলে আগামী পরশু রফিকের জন্মদিন। আজকে যদি রবিবার হয় আগামীকাল, আগামী পরশু, রবি সোম মঙ্গল। আচ্ছা, মঙ্গলবার যদি হয় তাহলে হচ্ছে কি পরের সপ্তাহ, তার পরের সপ্তাহে সেই দিনে। হ্যাঁ ঠিক আছে, এটা সহজ আছে। এটার উত্তর কত হবে? এটা হবে 10-এর বি। 10-এর বি, হ্যাঁ এটা বুধবারে হবে। দেখেন সেটা হচ্ছে আজকে বলছি কি, এবার আজকে বলছে, প্রশ্ন বলছে হচ্ছে কি আগামী পরশু রফিকের জন্মদিন। তাহলে আগামী পরশু মানে হচ্ছে এখানে রফিকের জন্মদিন, ঠিক আছে, এখানে হচ্ছে রফিকের জন্মদিন। তাহলে বলছে কি যে তাহলে বলছে কোথায়, হ্যাঁ আগামী পরশু রফিকের জন্মদিন, পরের সপ্তাহে সেই দিনে মানে হচ্ছে রফিকের জন্মদিনের দিনে একটি উৎসব। তাহলে আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে? তাহলে আজ যদি রবিবার হয় তাহলে আগামী পরশু কি বার? আগামী পরশু হচ্ছে মঙ্গলবার। আর আগামী পরশু মঙ্গলবার হয়, তার পরের সপ্তাহে একই দিনে, তাহলে মঙ্গলবার একটা উৎসব আছে, তাহলে মঙ্গল উৎসবের পরের দিন কি হবে? উৎসবের পরের দিন বুধবার হবে। ঠিক আছে, এটা তো কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? 10। তারপর আসি আমরা 11। 11তে যাই। 11 দেখেন 11 হচ্ছে বৃহস্পতিবার যদি আজ থেকে 3 দিন পর হয়, এই ঝামেলাটা এখানে হয় 3 দিন পর, 2 দিন আগে, 4 দিন পরে, এগুলো দিলে তখন মানে প্রশ্নটা না বুঝলে কিন্তু ভুল হয়ে যায়। তাহলে বৃহস্পতিবার অর্থাৎ আজ কি হলে, বৃহস্পতিবার যদি হয় আজ থেকে 3 দিন পর, তাহলে গতকালের 2 দিন আগে কি বার ছিল? দেখ আপনারা করেন একটু এটা। আনসার কেউ পাচ্ছেন? পারেন নাই। দেখেন এই 2 দিন পর 3 দিন পর বলে তখন একটু প্যাচ লাগতেছে। সেটা হচ্ছে কি বৃহস্পতিবার যদি হয় আজ থেকে 3 দিন পর, তাহলে আজ থেকে 3 দিন পর যদি বৃহস্পতিবার হয় তাহলে 3 দিন পর বলছে, তাহলে 1 2 3 4, এই 4 দিনের দিন হবে বৃহস্পতিবার যদি হয়। তারপর বলছে কি যে গতকালের 2 দিন আগে কি বার ছিল, তাহলে গতকালের 2 দিন আগে কি বার ছিল, তার মানে আমাকে এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখেন যদি আগামীকালের 3 দিন পর যদি বৃহস্পতিবার হয়, তাহলে বৃহস্পতি, বুধ, মঙ্গল, সোম, রবি, শনি, শুক্র, তাহলে গতকাল হচ্ছে শুক্রবার, শনিবার, তাহলে তার আগের দিন হচ্ছে গত পরশু হচ্ছে কি শুক্রবার, তার আগের দিন হচ্ছে বৃহস্পতিবার, তার আগের দিন হচ্ছে বুধবার, তার মানে আমাকে এটা বের করতে বলছে বুধবার। ঠিক আছে, তাহলে বলছে কি যদি কি বলছে, যদি বৃহস্পতিবার যদি হয় আজ থেকে 3 দিন পর, তাহলে এটা যদি আজ হয় তাহলে আজ থেকে 3 দিন পর, দেখেন তো 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পরে আমার যদি বৃহস্পতিবার হয় বলছে, তাহলে গতকালের 2 দিন, গতকালের 2 দিন আগে কি বার ছিল? ঠিক আছে, তাহলে গতকাল এখানে পাইলাম শনিবার, হিসেব উল্টা যদি আসার পরে তাহলে 2 দিন আগে বলছে, তাহলে 2 দিন আগে হচ্ছে তৃতীয় দিন হবে আমাদের উত্তর, তাহলে হচ্ছে বুধবার হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কত 11 হবে বুধবার।
তারপরে দেখেন পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে 2020 সালের প্রথম দিনটি বুধবার হলে 2021 সালে 31 ডিসেম্বর কিবার হবে? আশা করি এটা পারবেন, এটা সহজ আছে। তাহলে কি বলছে যে 2020 সালের প্রথম দিনটি যদি কি হয় বুধবার হয়, তাহলে 2021 সালে 31 ডিসেম্বর কিবার হবে? উত্তর বলছেন কেউ 12 হচ্ছে, আপনারা বলছেন এ মানে শুক্রবার। শুক্রবার না, দেখি আমরা শুক্রবার নাকি শনিবার, খেয়াল করেন। সেটা বলছে 2020 সাল, তাহলে 2020 সাল হচ্ছে লিপ ইয়ার। তো লিপ ইয়ার যেহেতু আমাদের 366 দিন হিসাব করতে হবে, কারণ 366 দিন হিসাব করার দরকার নাই। যেহেতু বলছে প্রথম দিন বুধবার, তাহলে যদি প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি যদি বুধবার হয়, ঠিক আছে, বুধবার হয়, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল? 31 ডিসেম্বর হওয়ার কথা ছিল, 31 ডিসেম্বর হওয়ার কথা ছিল আপনার বুধবার। কিন্তু যেহেতু এটা লিপ ইয়ারে পড়তেছে, তো সেহেতু একদিন বাকি যাবে, তাহলে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে এটা যদি বৃহস্পতিবার হয়, এটা 2020 সাল, তাহলে 2021 সালের জানুয়ারি 1 জানুয়ারি মাস হবে কিবার? শুক্রবার। আর যেহেতু 2021 সাল আপনার কি না লিপ ইয়ার না, তাহলে 31 ডিসেম্বর হবে কিবার? 31 ডিসেম্বর হবে শুক্রবার, ঠিক আছে, জুমাবার। ক্লিয়ার? এরপর আসেন আমরা 13 নাম্বার, আমরা 13 করে ফেলছেন, ভালো, এরকম তাড়াতাড়ি করে ফেললে ভালো। বলছে কি আজ আমার জন্মদিনের 57 দিন পর আমার ভাইয়ের জন্মদিন। তাহলে আমার জন্মদিন যদি শনিবার হয়, তাহলে আমার ভাইয়ের জন্মদিন কি বারে? ঠিক আছে, আমার জন্মদিনের 57 দিন পর হচ্ছে কার জন্মদিন? আমার ভাইয়ের জন্মদিন। বুঝতে পারছেন? তাহলে আমার জন্মদিন যদি হয় শনিবার, আমার জন্মদিন যদি হয় শনিবার, তাহলে আমার ভাইয়ের জন্মদিন কি বার? প্রশ্নটাতে একটু টুইস্ট আছে। টুইস্ট আছে কোন জায়গায় দেখেন। তাহলে বলছে কি, আর কি আনসার বলছে 13 বলছে এ মানে হচ্ছে রবিবার। আদৌ কি রবিবার? দেখেন বলছে আমার জন্মদিনের 57 দিন পর, ঠিক আছে, 57 দিনের পর, তাহলে 57তম দিনের পর বলছে। কিন্তু তার মানে আমরা যদি 57তম দিনের পর মানে 58তম দিনে হচ্ছে কি জন্মদিন, ঠিক আছে, 58তম দিনে হচ্ছে কি জন্মদিন, তাহলে 58তম দিনে হচ্ছে কি জন্মদিন পর আমার ভাইয়ের জন্মদিন। আচ্ছা, ওই যে বলছিলাম 57তম দিন মানে হচ্ছে কি 7 দিন হিসাব করলে আমরা একদিন, প্রথম থেকে হিসাব করলে একদিন যোগ করে আমরা কত করি? 8 দিন করি। তার মানে অষ্টম দিনে যে বার হবে সেদিন, তার মানে কি করবো আমরা 58তম দিন, 57তম দিনে যে বার হবে, ঠিক আছে, তার মানে 58তম দিন হিসাব করতে হবে আমাদের এখানে প্রশ্নে, কারণ একদিন আমাকে বাতি ধরতে হবে। আমার জন্মদিন যদি শনিবার হয়, তাহলে এখন যদি আমাদের জন্মদিন যদি শনিবার হয়, তাহলে 58তম দিন হিসাব করেন। তাহলে 58তম দিন যদি হিসাব করি আমরা, ঠিক আছে, তাহলে 58তম যদি হিসাব করি, তাহলে আমরা কত পাবো? 7 দিয়ে করলে 7 8 56, 2, তাহলে আমরা 2 দিন বাড়তি পাবো। তাহলে ঠিক আছে, তাহলে 56তম দিনেও গেল আমার কি হবে? 56তম দিনে গেল আমার শনিবার হবে হিসাবে, 56তম দিনে গেল শনিবার হবে। তাহলে 57তম দিনে কি হবে? রবিবার হবে। 58তম দিনে কি হবে? কিবার হবে? সোমবার হবে হিসাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? 57তম দিনের পর বলছে, তাহলে 57তম দিনের পর মানে হচ্ছে 58তম দিন হিসাব করতে হবে। তাহলে 58তম দিন হিসাব করলে তাহলে আমরা 58কে 7 দিয়ে ভাগ করলে আমার কত থাকে? ভাগশেষ 2 থাকে। তার মানে 56তম দিনও আমার কি হবে? একই শনিবার হবে। তাহলে 56 দিনের দিনে যদি শনিবার হয়, তাহলে 57তম দিন রোববার, 58তম দিনে সোমবার হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? রোববার কিন্তু না, কারণ 57তম দিনের পরের দিন বলছে কিন্তু এখানে, ঠিক আছে, এখানে কিন্তু 57তম দিনের পরের দিন বলছে জন্মদিন, আমরা কিন্তু 58তম দিন হিসাব করতে হবে। তাহলে 58তম দিন হিসাব করলে সোমবারে কিন্তু আমার রোববারে হলে আমার ভাইয়ের কি বার? আমার ভাইয়ের সোমবার, ঠিক আছে। আপনারা যেটা হিসাব করছেন আমার শনিবার, তার মানে আমার পরদিন যেহেতু বলছে, আপনারা সরাসরি রবিবার বের করে দিচ্ছেন, মানে এত প্যাঁচ গোছ হিসাব করেন নাই। কিন্তু যেখানে কথা হচ্ছে এখানে কিন্তু 30 31 একটা হিসাব আছে, কিন্তু আপনি ফ্ল্যাট হিসাব করলে হবে না, 30 31 হিসাব করলে কিন্তু তখন কিন্তু বারগুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো 30 31 এক মাসে 30 হলে একদিন কম আসতেছে, 31 হলে একদিন বাড়তি আসতেছে। তো এখানে কিন্তু দিনটা কিন্তু মাসের কিন্তু দিনগুলো কিন্তু হিসাব একটু গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এভাবে যারা রোববার বলছেন তারা কিন্তু ওভাবেই করছেন যে শনিবার যদি আমার জন্মদিন হয়, তাহলে আমার পর ভাইয়ের রোববার হবে,
শর্টকাট, সেজন্য আমি প্রশ্ন বলার আগে উত্তর বলে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 13টা গেল। এবার দেখেন আমরা ঘড়ি বিষয়ক জিনিসটা কিন্তু আমি করাচ্ছি না, কারণ ঘড়ি বিষয়কটা আমি কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি কোথায় করে দিচ্ছি, একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সো ওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওটা দেখে নিলে আপনারা পারবেন। এখন আমরা আসি সাংকেতিক বিন্যাসের মধ্যে। সাংকেতিক যে বিন্যাস আছে, সাংকেতিক বিন্যাসটা যদি দেখি তাহলে দেখেন যে কোথায় সাংকেতিক বিন্যাসটা হচ্ছে, এই দেখেন সাংকেতিক বিন্যাসগুলো আমরা কিভাবে করবো। আসলে সাংকেতিক বিন্যাসগুলো করতে গেলে আপনাদেরকে একটা কিন্তু টেকনিক ফলো করতে হবে। টেকনিক না আসলে মানে এখানে জিনিসগুলো কিন্তু বের করতে হবে। ঠিক আছে, যেমন ধরে দেখেন এখানে লেখা আছে ইফ, আমি কয়েকটা দেখা দিলে আপনারা পারবেন। ইফ 1394 সমান সমান যদি অ্যাসিড হয়, তাহলে 4516 সমান কি হবে? কি বলছে যে 1394 সমান যদি অ্যাসিড হয়, তাহলে আমাদের কি বলছে এখানে 4516 সমান কত হবে? ঠিক আছে, তাহলে দেখেন এই জিনিসগুলো একদমই সহজ, একদম ইজি। তাহলে কিভাবে করবেন? এগুলোকে মানে কি করবেন? এগুলোকে আপনারা হিসাব করবেন। এখানে দুটো জিনিস হিসাব করবেন, এখানে দুটো জিনিস, এই ধরনের জিনিসগুলো হিসাব করতে হলে আপনাকে দুটি বিষয় সবসময় মাথা রাখতে হবে। এক নাম্বার হচ্ছে অবস্থান, দুই নাম্বার হচ্ছে কম বেশি। ঠিক আছে, বা যদি বলি তাহলে আগে পরে হিসাব করতে হবে আপনাকে সবসময়। এই বিষয়গুলো করতে হলে আপনাকে দুইটা জিনিস কাউন্ট করতে হবে। দেখেন এক বলছে অবস্থান আর বলছি কম বেশি। এখন অবস্থান মানে কি? যেমন ধর এ বি সি ডি লিখলাম, ই আমরা অবস্থান বলি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে আমরা টোটাল আমাদের যদি 26টা লেটার হয়, তাহলে 26 লেটারের কত হয়? জেড হয়। ঠিক আছে, তাহলে 26তম অবস্থান হচ্ছে জেড, প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থানে বি, তৃতীয় অবস্থানে সি, চতুর্থ অবস্থানে ডি। এভাবে আপনার একটা অবস্থান বের করলাম। এখন আপনার যদি বলে যে কি আগে পরে বা কম বেশি যদি বলে, তাহলে কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এভাবে হিসাব করতে হবে। ধরেন আপনাকে বললো এরকম, ধরেন এখানে ডি দিছে, এখানে সি দিছে, ঠিক আছে, এখানে বি দিল। এখন যদি বলে এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ, যদি বলা হয় ডিসিবি সমান যদি কি হয় সিবিএ হয়, তাহলে ইএফ জি সমান কত হবে? ঠিক আছে, ইএফ জি সমান কত হবে? তাহলে এখন আপনাকে খেয়াল করতে হবে, তাহলে ডিসিবি সমান যদি সিবিএ হয়, তাহলে দেখেন তো আমরা যদি হিসাব করি তাহলে ডিসিবি, এখন দেখেন আমরা নিচে নিচে যদি লিখি এভাবে, তাহলে খেয়াল করেন তো ডির আগের ঘর, সির আগের ঘর, বির আগের ঘর, তাহলে এক ঘর পিছনে। ঠিক আছে, এক ঘর আগে হিসাব করতে হচ্ছে। তাহলে এখানে আমরা যদি বলি ই এফ জি সমান কত হবে, তাহলে এটা যেহেতু আমার এক ঘর আগে, তাহলে এটাও আমরা এক ঘর আগে হিসাব করব। তাহলে কি হবে? ইর আগে কি? এ বি সি ডি, ডি আসবে, তাহলে ই আসবে, তাহলে এখানে কি হবে? ই এফ জি, তাহলে এফ আসবে, তাহলে ডি ই এফ হবে আমাদের উত্তর নিয়মে। এখন সেটা আগেও দিতে পারে, পরেও দিতে পারে। ঠিক আছে, এখন আমাদের প্রথম কোশ্চেন যেটা দিছে, দেখেন এটা অবস্থান দিছে 1 2 9 4 যদি কি হয় অ্যাসিড হয় 4 5 6 4 5 1 4 সমান কত হয়? তাহলে দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আমি 18 পর্যন্ত লিখি। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, আমি 18 পর্যন্ত লিখলাম। এভাবে আমরা 26টা যাবে। আচ্ছা একবার লিখে ফেলি, তাহলে 19 20 21 22 23 24 25 26, তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড লিখলাম আমরা, এটা আমাদের সুবিধার্থে লিখে রাখলাম। অ্যাসিড বলছে না, তাহলে 1394 দেখেন তো এ সি আই ডি, তাহলে এ 1 এর অবস্থানে এ, 3 এর অবস্থানে কি আছে? সি আছে, 9 এর অবস্থানে কি আছে? 9 এর অবস্থানে আছে আপনার আই, ডি এর অবস্থান হচ্ছে 4। তাহলে এখন আমাকে বলছে কত? 4516 সমান কত? তাহলে 4 এর অবস্থানে কি আছে? ডি আছে, 5 এর অবস্থানে ই আছে, 1 এর অবস্থানে এ আছে, 6 এর অবস্থানে কি আছে? 6 এর অবস্থানে এফ আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে অবস্থান জনিত মানে প্রশ্ন দিছে। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন পরেরটা দেখেন, পরেরটা যদি দেখেন তাহলে দেখেন তারিন সমান সমান যদি 98726 হয়, তবে না ট্রেন সমান যদি আপনার 98726 হয়, তাহলে তবে তারিন সমান কত হবে? এখন দেখেন খুব দ্রুত জিনিসগুলো বের করতে পারবো, সাংকেতিক জিনিসগুলো।
তাহলে ট্রেন সমান কত বলছে? ট্রেন TRAIN বলছে কত? ট্রেন সমান যদি কত হয় 98726 98726, ঠিক আছে? তার মানে 98726 যদি হয় তাহলে তারিন সমান কত হবে? এটা আরেকভাবে অঙ্ক, এটা আরেক নিয়মের অঙ্ক, এটা কিন্তু অবস্থান না। দেখেন 9 এর অবস্থান যদি আপনি হিসাব করেন, 9 এর অবস্থান কিন্তু কি না? টি না, 9 এর অবস্থান কিন্তু আই। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে, যখন অবস্থানও বুঝতেছে না তখন আপনাকে বুঝতে হবে টি সমান সমান 9, আর সমান সমান 8, 7 সমান সমান এ সমান সমান 7, আই সমান সমান 2, আর 9 সমান সমান এন সমান সমান হচ্ছে 6, ঠিক আছে? এখন তার মানে সংখ্যা যেগুলো বলছে এখানে এগুলো হচ্ছে জাস্ট এগুলোর নাম্বারিং করছে, আর কিছুই না, অবস্থানও না, কোনো কিছু না, আগে পরে পিছেও না। তারপর বলছে কি তারিন সমান কত হবে? তারিন সমান কত হবে? তাহলে টি সমান কত বলছে তারা? 9। এ সমান কত বলছে তারা? 7। আর সমান কত বলছে? আর সমান বলছে 8। আই সমান কত বলছে? 2, এটা সমান 6। তাহলে হচ্ছে 97826, এটা হচ্ছে উত্তর। 97826 অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এগুলো কিন্তু খুব একটা কিন্তু জটিল না, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। অর্থাৎ জাস্ট আপনি সংখ্যাগুলো বুঝতে হবে যে কি বুঝাইছে আসলে, হয় অবস্থান বলবে নাহলে আগে পরে পিছে বলবে। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা মান দিয়ে দিছে যে এটা সমান কত হবে, এটা সমান কত হবে। তারপর খেয়াল করেন এখানে আপনারা যদি বলি তাহলে ইফ ফাইট স্ট্যান্ডস ফর 74352, তাহলে দেন ফিট স্ট্যান্ডস ফর কত হবে? তাহলে ফাইট সমান হচ্ছে কত? FIGHT কত বলছে? ফাইট সমান বলছে কত? ফাইট সমান বলছে হচ্ছে 74352। তাহলে এখানেও কি দিছে? নাম্বার দিছে। তাহলে ফিট সমান কত হবে? ঠিক আছে, তাহলে ফিট সমান কত হবে? তাহলে ফিট সমান যদি বের করতে যাই তাহলে আমরা কি করব? এফ সমান হচ্ছে 7, যেহেতু সংখ্যা দেওয়া আছে, এটা সমান 4, এটা সমান কত? 2, তাহলে 742 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? 742 হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? তারপর এটা দেখেন, তারপর এটা বলা আছে প্লে সমান যদি 8123 হয় তাহলে রাইম RHYME সমান কত হবে? না, ME সমান যদি কত হয়, এর উপরে লিখি, তাহলে কত? RHYME সমান 49367 হয়, তাহলে মেল সমান কত? মেল সমান কত বের করতে বলছে? তাহলে মেল সমান কত বের করতে, এটাও সেম কি, পি সমান দেওয়া আছে 8, এল সমান দেওয়া আছে কত? পি সমান দেওয়া আছে 8, ঠিক আছে? প্রশ্ন কি ঠিক আছে না ভুল হয়েছে? 8123, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে পি সমান দেওয়া আছে 8, এল সমান 1, এটা সমান 2, এটা সমান 3, এটা সমান 4, এটা সমান 9, এটা সমান 3, এটা সমান 6, এটা সমান 7। এই যে একটু আগে যে দুটো করলাম সেটা। এখন মেল বলছে এম সমান কত? 6, এই যে 6। এ সমান কত? এ সমান আছে 2, তাহলে 2 হবে। এল সমান কত আছে? 1 হবে, তাহলে 1 আছে। আর ই সমান কত আছে? 7 দেওয়া আছে, তাহলে হচ্ছে 26217 হচ্ছে উত্তর, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু খুব একটা কিন্তু জটিল না, এগুলো আপনারা আশা করি পারবেন, ঠিক আছে? সাংকেতিক চিহ্নের গুলা। তারপরে বলছে যে টেল সমান সমান, এখন কিন্তু আর সংখ্যা দেয় নাই, টেল সমান সমান যদি লেট হয় তাহলে ক্যাফে সমান সমান কি হবে? ঠিক আছে, তাহলে দেখেন তো টেল শব্দটা ছিল কত? টেল শব্দটা ছিল, আচ্ছা আপনাদের কোশ্চেনে দেখাই কোথায়, যে টেল, টেল শব্দ সমান যদি লেট হয় তাহলে ক্যাফে সমান সমান কত হবে? তাহলে দেখেন তো এই টেল শব্দটাকে জাস্ট উল্টিয়ে জাস্ট সাজিয়ে একটু কি করছে? লেট করছে, তাহলে ক্যাফে সমান সমান কি হবে? ঠিক আছে, ক্যাফে সমান সমান কি হবে? তাহলে দেখেন এই যে টেল শব্দটা আসছে না, দেখেন তো টেল যখন লিখতে গেছে তখন কি করছে? এই এলটাকে টেল TALE আমরা যদি উল্টা দিক দিয়ে আসতাম তাহলে আমাদের কি হতো? ELAT হইতো, কিন্তু আমাদের বলছে কি লেট, LATE, ঠিক আছে? দেখেন ইর জায়গায় ই আছে, এর জায়গায় এ আছে, শুধুমাত্র টির জায়গায় এল আনছে, এল এর জায়গায় টি নিছে, এটাই তো নিয়ম, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে সেম ভাবে আমরা যদি ক্যাফে যদি করতে হয়, কারণ আপনি এটা তো আপনি বুঝতেছেন না যে এটা কি হবে,
তাহলে আমরা কি করব, যেহেতু আমার এখানে কি করছে দুইটা অবস্থান অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ অবস্থানটা আমার সেম থাকবে, তাহলে এখানে আমরা কি করবো এই দুটো আমরা সেম রাখবো। তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, দিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে কি এফ কে সির জায়গায় সি কে এফ এর জায়গায় নিয়ে আসলাম, আমাদের উত্তর বের হবে ফেস। বুঝতে পারছেন? কারণ এখানে অনেকে বলবে যে এটা লেট কেন করলো, অন্য কিছু তো হতে পারতো, ঠিক আছে, এটা লেট করা দরকার কি ছিল, কিন্তু এটা আসলে তারা সিকোয়েন্স মিলেছে এভাবে যে 2 নাম্বার এবং 4 নাম্বার অবস্থানের জিনিসগুলো কিন্তু ফিক্স থাকবে, বাকি দুটো কিন্তু চেঞ্জ হবে। ওই যে আমরা করেছিলাম সেটা হচ্ছে কি, আমরা করেছিলাম হচ্ছে বিন্যাসের অঙ্ক, দুটাকে ফিক্স রেখে বাকিগুলোকে কয়ভাবে সাজানো যায়, ঠিক আছে, ওই ধরনের। তারপর দেখেন গেমস সমান সমান যদি গেমস এইচ এ এম ই এস সমান সমান কত বলছে এইচ বি এন এফ টি হয়, তাহলে এস পি ও আর টি এস সমান কত কি হবে? তাহলে দেখেন তো আমার প্রশ্ন যখন বলছে, কারণ আপনার যেহেতু এখানে কি বলছে জি সমান গেম সমান সমান যদি এটা হয়, তাহলে স্পোর্টস সমান সমান কত হবে? এটা বের করতে হলে আপনাকে তাহলে এখন কাউন্ট করতে হবে, যেহেতু অবস্থান নেই, যেহেতু 1 2 3 4 9 এখানে দেওয়া নেই, তার মানে অবস্থান আমার আসবে না। 2 নাম্বার কি ছিল আমাদের আগে পরে দেখতে হবে, বা কি আগে পরে বা কম বেশি দেখতে হবে। দেখেন তো আমরা যদি হিসাব করি, এখানে যেহেতু আমাদের জি দেওয়া আছে, জি কোথায় আছে, এই যে জি, তাহলে জির নিচে নিচে কি আছে, এইচ আছে। এবার আপনারা কিন্তু এভাবে নিচে নিচে লিখে ফেলবেন, ঠিক আছে, নিচে নিচে লেখার পরে দেখবেন যে আপনারা কি আছে এখানে, দেখেন তো জির পরের সংখ্যা, তাহলে জির সাথে পরের সংখ্যা যোগ, পরের সংখ্যা করলে আমার কত হয়, এইচ হয়। তাহলে জির পরে এইচ, এর পরে বি, এম এর পরে এন, এর পরে এফ, এস এর পরে টি। এখানে যে সিকোয়েন্সটা তারা মেনটেন করছে সেটা হচ্ছে +1 করছে তারা, তাহলে আপনাকে এই জায়গায় কিন্তু +1 করতে হবে। সেটা হচ্ছে কি স্পোর্টস সমান সমান কি হতে পারে, ঠিক আছে। তাহলে স্পোর্টস সমান, তাহলে এস এর পরে কি, এস এর পরে হচ্ছে টি, তাহলে ও পি কিউ, পি কিউ, ঠিক আছে, ও ও এর পরে হচ্ছে পি, তাহলে আর, আর এর পরে কি, ও পি কিউ আর, তাহলে এস হবে। তাহলে টির পরে কি হয়, ও পি কিউ আর এস টি ইউ, ঠিক আছে, টির পরে হচ্ছে কি আছে, ইউ আছে, একবার পর পর। এস এর পরে কি হবে, এস এর পরে টি হবে, তাহলে টি কিউ পি এস ইউ টি, এই এটাই হচ্ছে আপনার উত্তর। তাহলে কোথায় আছে উত্তরটা, টি কিউ পি এস ইউ টি, হ্যাঁ এটা হচ্ছে আপনার বি তে, অপশন বি তে আছে, ঠিক আছে। তাহলে দেখেন এটা এটা সাজাইছে কিভাবে, এটা সাজাই হচ্ছে একবার পর পর আমরা জিনিসগুলো, তাহলে আপনাকে এখানেও একবার পর পর সাজাইতে হবে। যদি তারা যদি এমন করতো, তারা যদি এমন করতো, ঠিক আছে, ধরেন এটা আমি বাদ দিলাম, এটাও বাদ দিলাম, তারা যদি প্রশ্নটা এভাবে করতো, একটু জটিল করতে চাইতো, যদি এভাবে করতো, তাহলে দেখেন তো জি, জির পর হচ্ছে এইচ আনলো, এখানে সি আনলো, ঠিক আছে, তাহলে সি, তারপর এখানে পি আনছে, তারপর এখানে আনছে ধরেন আপনার আই, তারপর এখানে ধরেন আনছে তারা কি, হ্যাঁ তারা আনছে ধরেন আর, এভাবে দিল তারা। অর্থাৎ গেম সমান যদি তারা যদি এইচ সি পি আই আর এভাবে যদি লিখতো, তাহলে স্পোর্টস সমান কি হবে সেটা আপনাকে বের করতে হবে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 হয়ে গেছে। তাহলে এখানে আপনি এভাবে সাজাতে পারবেন না, তাহলে আমাকে করতে হবে কি, তাহলে এখানে এস, হ্যাঁ এখানে এক্স দিলাম ধরেন, ঠিক আছে, কারণ এটা যেহেতু সংখ্যা সিমিলার না, একটাতে 5টা ডিজিট, একটা হচ্ছে 6টা ডিজিট, আমাকে উভয় মিলাইতে হবে। তাহলে জির পরে এইচ হচ্ছে, তাহলে একবার পরে, তাহলে এস এর পরে কি হবে, টি হবে একবার পরে। এখন দেখেন এর পরে কিন্তু কি আছে, এর সাথে সি আছে, তার মানে কয় ঘর হয়েছে, এখানে +1 হয়েছে, এখানে +2 করতে হবে, তাহলে +2 করলে কি হবে, পির পরে +2 করলে পি কিউ আর গেল। আবার দেখেন এম এর পরে কয় ঘর আছে, তাহলে এম যদি কোথায়, এম এখানে, তাহলে এম এর পরে কি দেওয়া আছে, পি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে কি করছে, +3 করছে। তাহলে ওর পর আমাকে +3 করতে হবে, তাহলে ওর পরে +3 কোথায়, ও কোথায় আছে, 1 2 3, তাহলে কি করতে হবে, কি তাহলে করতে হবে +3 দেওয়া আছে না, তাহলে আর হবে। তাহলে আবার কি বলছে, আই এর পরে, এখানে ইর পরে কয় ঘর আছে, আই, তাহলে ই আছে এখানে 1 2 3 4, তার মানে +4 করছে এখানে। তাহলে যেহেতু +4 করছে, তাহলে আমাকে এখানেও +4 করতে হবে। তাহলে আর এর পরে +4 কত, 1 2 3 4, তাহলে ভি হবে উত্তর, ঠিক আছে। এক্স এর পরে দেখেন, এস এর পরে এক্স, 1 2 3 4 5, তাহলে 5 ঘরের মধ্যে করছে, তাহলে +5 করছে। তাহলে টি যেহেতু আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে কত হবে, ওয়াই হবে। এখন এটা তো আমার এখানে নাই, কিন্তু একটা সিকোয়েন্স তো করতেছে কত, +1 +2 +3 +4 +5 +6 হবে, তার মানে এখানে +6 আমাকে যোগ করতে হবে।
তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে, s এর পরে হবে y। বুঝতে পারছেন না বা সিকোয়েন্সটা? অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আপনাকে এই সিকোয়েন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? এখন এখানে অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা খুব দ্রুত পারবেন, এগুলো খুব একটা সমস্যা না। যেমন ধরেন এখানে অ্যাওয়েক সমান সমান যদি কি হয়, মানে জেড বি, তাহলে এখানে যদি 50 নাম্বার না, আপনাদের কত নাম্বার আসলে জানি না, আমার সেটা তো 50 আছে, আপনাদের কত আছে কোথায় জানি, এই যে অ্যাওয়েক ইজ রিটেন অ্যাজ ZB এটা মানে হচ্ছে এক ঘর পিছনে গেছে। যেমন ধরেন এর এক ঘর পিছনে গেলে জেড হয়, তারপর হচ্ছে কি ডাব্লিউ এর এক ঘর পিছনে গেলে বি হয়, তাহলে ডাব্লিউ তাহলে কি হয়, ঠিক আছে, ডাব্লিউ এর এক ঘর পিছনে গেলে বি হয়। তারপর এখানে তো আবার কি দেওয়া আছে, যেহেতু আছে এক ঘর পিছনে, তাহলে এখানে এক ঘর পিছনে, তাহলে ফ্রেন্ড রে কি করতে পারেন, ফ্রেন্ড রেখে তো আপনারা এক ঘর পিছনে যাবেন, তাহলে এক ঘর পিছনে গেলে এ বি সি ডি ই, তাহলে এফ এর আগের ঘর হচ্ছে ই, তাহলে আপনারা দেখেন অপশনে ই আছে কোথায়, একটা অপশন দেখলে কিন্তু বোঝা, কারণ যেহেতু আর কোনো ই নাই, তার মানে বি নাম্বারটা হবে উত্তর। ঠিক আছে, সেম তারপর আপনারা করে দেখতে পারেন। তারপর ট্যাবুলেটটাও একই, ট্যাবুলেটটাও মানে একই, টি সমান সমান যদি ডাব্লিউ হয়, তাহলে টি সমান সমান টি আর টি ডাব্লিউ, অর্থাৎ টেবল সমান সমান ডাব্লিউ ডি ই ও এইচ হয়। যখন দেখবেন যে আপনার এখানে কি আছে, এই যে ট্যাবলের ডিজিট অর্থাৎ লেটার কয়টা, আর এখানে লেটার যদি সমান হয়, তাহলে বুঝবেন যেগুলো হয় আগে পরে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর দেখেন এখানে 3টা দেওয়া আছে, এখানে কিন্তু অপশনে কিন্তু 3টা করে ডিজিট আছে, সো আপনাকে তখন কিন্তু সেভাবে কিন্তু কাউন্টগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো পারবেন আপনারা, না পারলে আমাকে বলিয়েন। ঠিক আছে, বুঝতে পারছেন? এগুলো সব একই রকম অঙ্ক। এবার দেখেন আপনাদেরকে আরেক ধরনের কিছু অঙ্ক দেখাই। সে আরেক ধরনের অঙ্কটা হচ্ছে এরকম যে, খেয়াল করেন, আরেক ধরনের অঙ্ক মানে আরেক ধরনের প্রশ্ন আগে আসতে, এটা আপনারা এক্সারসাইজ করতে গেলে পাবেন। এরকম আছে, ধরেন আমার দেশের নাম বাংলাদেশ, জাস্ট একটা লাইন আমি লিখলাম, আমার দেশের নাম বাংলাদেশ। এখন অপশন ক দিছে, আ দে না, ধরেন আ দে বানা, ঠিক আছে। অপশন খ দিছে দে আ বা না। অপশন গ দিছে আ বা তে না। ঘ নাম্বার অপশন দিছে আ দে না বা। এই ধরনের ললিপপ মার্কা কোয়েশ্চেন গুলো আগে মানে আগের বিসিএস গুলোতে আসতো, মানে 35তম বিসিএস এর আগের বিসিএস গুলোতে এই ললিপপ মার্কা কোয়েশ্চেন গুলো দিত। এগুলো মানুষ কি বুঝে না যে মানে কোয়েশ্চেন গুলো ভেবে দেয় আ দে বানা দে আব বানা, এগুলো মানে কি অনেকেই কিন্তু বুঝে না, সিম্পল অনেকেই বুঝে না, কিন্তু এই জিনিসটা মানে কি জানেন, এগুলো প্রথম অক্ষর গুলো জাস্ট লিখছে। এই ধরনের জিনিস আপনারা কিছু কোয়েশ্চেন পাবেন যে প্রথম অক্ষর দিয়ে দিয়ে আপনাকে কি সেটা বের করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কি ঘ, তাহলে আ দে না বা মানে আমার দেশের নাম বাংলাদেশ, জাস্ট আদ্যক্ষ দিচ্ছে। সেম ভাবে ইংলিশও দিতে পারে, সেম ভাবে ইংলিশে যে বলি মাই নেম ইজ, বলতেছি, আচ্ছা মাই নেম ইজ দেন, মাই নেম ইজ খান, দিছে আপনাকে আবার অপশন এম এন আই কে, এম আই কে এন, অপশন তৈরি করবে হুদাই, মানে এগুলো কোনো হুদাই, এগুলো কোনো কোয়েশ্চেন না, মানে সিম্পল জিনিস দেখলেই বোঝা যায় কি হবে। জাস্ট এগুলো আদ্যক্ষর গুলো নিয়ে আমরা বসিয়ে দিলে কাজ হবে, এরকম কিছু কোয়েশ্চেন আপনাদের আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি যেগুলো করলাম সেগুলো হচ্ছে, আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে বারের নামগুলো একটু কনফিউজড হবে, কনফিউজ না আসলে ওই গণনার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। আর একটা আমি কোয়েশ্চেন আপনাদের করে দিই, সেটা হচ্ছে বারের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আমি দিতে মনে নেই, সেটা আমি যদি বলি, যেমন আপনাদেরকে যদি বলি 2022 সালের 30 এপ্রিল কি বার হবে, লাস্ট আজকের দিনের লাস্ট অঙ্ক কি বার হবে, আজকে আর ওগুলা করা যাবে না, কি বার হবে, এই কোয়েশ্চেনটা আপনারা কিভাবে বের করবেন, মানে উত্তর বলেন তো আপনারা কি বার হবে। মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি আসে যে 2022 সালে 30 এপ্রিল কি বার হবে, ঠিক আছে, আমি অপশন বলতেছি। অপশন হচ্ছে ক নাম্বার অপশন শুক্রবার, খ নাম্বার অপশন শনিবার, গ নাম্বার অপশন রবিবার, ঘ নাম্বার অপশন সোমবার। এই ধরনের অঙ্কগুলা যদিও পরীক্ষায় খুব কমে আসে, যদি আসে কোনো কারণে, যদি আমরা যদি মানে প্রশ্ন যদি বেশি কঠিন করে ফেলে, এটা প্রিলিতে না হোক রিটেনে আসতে পারে। ঠিক আছে, যদি বেশি কঠিন করে ফেলে তখন আপনারা কিভাবে জিনিসগুলো অঙ্কগুলা করবেন, জাস্ট এই জিনিসটা একটু করে
মানে বলেন যে কি বার হবে। ক্যালেন্ডার দেখলে আপনারা বুঝতে পারবেন, ক্যালেন্ডার থাকলে সামনে থাকলে বা মোবাইলে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবেন, কিন্তু পরীক্ষা হলে তো আপনাকে মোবাইল ইউজ করতে দিবে না, আপনাকে কিন্তু উত্তর বের করতে হবে। সো এই ধরনের উত্তরগুলো বের করতে গেলে আপনাকে একটা কিন্তু মানে কিছু সিস্টেম মাথা রাখতে হবে, যে এই ধরনের মানে তারিখ দেওয়া আছে, আমরা এতক্ষণ যা করছিলাম সেগুলো হচ্ছে কি আমরা দেওয়া আছে অমুক দিন অমুক বার কি হবে, অমুক তারিখ কি হবে এরকম বের করতে বলছে, কিন্তু এখন বলছে কি সাল দেওয়া আছে, তারিখ দেওয়া আছে এবং বার কি বের করতে বলছে। এখন আপনাকে যদি কোয়েশ্চেনটা যদি এভাবে করতো 1971 সালের 25শে মার্চ কি বার ছিল, এটা আপনার এখানে না, আপনার এটা যদি এমন যদি এটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে যদি দিয়ে দেয়, কোনো কারণে আপনাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলীতে যদি দিয়ে দেয় 1971 সালে 25 মার্চ কি বার ছিল, আসছে কিন্তু কোয়েশ্চেন এভাবে আমরা মুখস্থ করে যাই, অনেকভাবে মুখস্থ করে যাই যে 25 মার্চ অমুক বার ছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি অমুক বার ছিল, মুখস্থ করে। কিন্তু এই টেকনিকটা জানলে আপনারা কিন্তু এই জিনিসগুলো তখন মুখস্থ না করেও কিন্তু পারবেন, ঠিক আছে। সো টেকনিকগুলো একটু বড়, তারপর আমি যদি দেখিয়ে দিই তাহলে আপনারা কিন্তু পারবেন। দেখেন কেউ কি পাচ্ছেন এটা কিবার হবে? দেখেন আমরা এগুলো করার জন্য আমাদেরকে কিছু কিছু সিস্টেমে ফলো করতে হবে, সেটা হচ্ছে ধাপ 1। 4টা ধাপ আমাকে মাথায় রাখতে হবে। ধাপ 1 হচ্ছে, ধাপগুলো কঠিন কিন্তু করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবে। ধাপ 1 হচ্ছে যে সাল দেওয়া থাকবে, যে সাল থাকবে তার আগের সাল ধরবেন, তার আগের সাল নিতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে যে সাল থাকবে সেটার আগের সাল আমরা নিব, বুঝতে পারছেন? তাহলে তার আগের সাল যদি নিই, আমরা যদি ধাপ এখানে যদি করে ফেলি ধাপ 1 সমান, তাহলে এখানে কত দেওয়া আছে 2022, তাহলে 2022 যেহেতু আছে আমরা 21 ধরবো, ঠিক আছে, 2021 কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে 2000 কিন্তু তো আগের সাল নিতে হবে না, আগের সাল নিতে হবে না, আগের সালের শেষ 2 ডিজিট নিতে হবে, শেষ 2 ডিজিট নিতে হবে। তাহলে আগের সালের শেষ 2 ডিজিট যেহেতু আমার এখানে 22 দেওয়া আছে, তার মানে আমরা আগের সালের 2 ডিজিট কত হবে 2021, তার মানে 21 নিলাম, ঠিক আছে, প্রথম ধাপ নিলাম, ঠিক আছে। তারপরের ধাপ কত? তারপরের ধাপ হচ্ছে 2 নম্বর হচ্ছে আবার লিখবেন যে এই যে শেষ 2 ডিজিট নিয়েছি না, শেষ নিয়মটা কিন্তু বড়, কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করে ভাগফল নিতে হবে। তার মানে শেষ যে 2 ডিজিট পাবো সেই 2 ডিজিটকে আমরা কি করব, ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমরা নিয়ে নিব, ঠিক আছে, ক্লিয়ার। ধাপ 3 আমরা পরে অঙ্কটা করতেছি। ধাপ 3 হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে কারণ হচ্ছে প্রতি মাসকে, অর্থাৎ প্রতি মাস যেগুলো আসবে, অর্থাৎ মাসের দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষ নিতে হবে, ঠিক আছে। তাহলে ধাপ 3 হচ্ছে কি মাসের দিনকে 7 দিয়ে ভাগ করে, ওই যে বলছিলাম আমরা কোন কোন মাস হচ্ছে 31 দিনে, কোন কোন মাস হচ্ছে 32 দিনে, কোন কোন মাস হচ্ছে 29 দিনে, কোন কোন 28 দিনে, ঠিক কিনা। অর্থাৎ মাসগুলাকে কি করবো আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে দেখেন তো 31 দিন যদি হয় 3 দিন ভাগশেষ থাকবে, 30 দিন হলে 2 দিন ভাগশেষ থাকবে, কারণ 4 7 28, আর এখানে হচ্ছে 29 হলে মানে 1 দিন থাকবে, 28 মানে হচ্ছে 0 দিন থাকবে। তাহলে এই যে ভাগশেষ গুলো কিন্তু আমাকে কাউন্ট করতে হবে এই জায়গায় 3 নম্বর ধাপে। তাহলে ভাগশেষ নিতে হবে। এখন এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে মাসটা আপনার দেওয়া থাকবে প্রশ্নে, যে মাস দেওয়া থাকবে সেই মাসের আগের মাসগুলো কিন্তু ভাগশেষ আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আপনারা নোট দিয়ে একটা স্টার মার্ক দিয়ে রাখবেন যে প্রশ্নে প্রদত্ত মাসের পূর্বের সব মাস বিবেচনা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নে প্রদত্ত মাসের পূর্বের সব মাস মানে হচ্ছে এখানে এপ্রিল মাস দেওয়া আছে না, আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মার্চ পর্যন্ত আপনাকে কি করতে হবে, ভাগশেষ গুলোকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। 4 নম্বর ধাপ, সর্বশেষ ধাপ। 4 নম্বর ধাপ হচ্ছে আবার যে প্রশ্নে উল্লেখিত তারিখ দিতে হবে, প্রশ্নে
উল্লেখিত তারিখ নিতে হবে, তারিখ নিতে হবে। ঠিক আছে, প্রশ্ন উল্লেখিত তারিখটা নিব। তাহলে আমরা 4টা ধাপ পেলাম, সেই 4টা ধাপে আমরা এখন এটা করব। তাহলে দেখেন 2022 সালের 30শে এপ্রিল কি বার হবে সেটা আমরা যদি বের করতে যাই, আমরা ক্যালেন্ডার ছাড়া যদি বের করতে, আপনাকে এই 4টা ধাপ ফিল আপ করতে হবে। তাহলে প্রথম বলছি যে সাল থাকবে তার আগের শেষ 2 ডিজিট আমাদেরকে নিতে হবে। তাহলে যে সাল আছে তার শেষ আগের 2 ডিজিট হচ্ছে কত, তাহলে সাল আগেরটা হবে 2021, তাহলে তার শেষ 2 ডিজিট নিলাম 21 ধাপ 1-এ। ধাপ 2-তে কি ছিল, শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করে ভাগফল নিতে হবে। তাহলে এখানে আমরা 21কে যদি ভাগ করি 4 দ্বারা, তাহলে 5 পাবো না ভাগফল। তাহলে ভাগফল যেহেতু 5 পাচ্ছি, তাহলে আমরা ধাপ 2-তে কি হবে, ধাপ 2-তে আমরা 5টা লিখবো এখানে সরাসরি। 3 নম্বর ধাপে বলছে কি মাসের দিনকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে হবে। তাহলে মাসের দিন মানে আমার যেহেতু প্রশ্ন দেওয়া আছে এপ্রিল মাস, বলছি কি প্রশ্নে প্রদত্ত মাসের পূর্বে সব মাস বিবেচনা করতে হবে। এপ্রিল মাস, তাহলে আমরা দেখি জানুয়ারি আসবে, ফেব্রুয়ারি আসবে, মার্চ আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ভাগশেষ যদি হিসাব করতে হয়, তাহলে জানুয়ারি হচ্ছে কত 31 দিনে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এখানে জানুয়ারি হবে 31 দিনের, ফেব্রুয়ারি হবে 28 দিনের, যেহেতু এটা কি না, এটা কিন্তু কি না, মানে আপনার লিপ ইয়ার না। 29 হলে আমরা 29 লিখতাম, তাহলে এখানে 31। ঠিক আছে, আমরা তো জানি জানুয়ারি মাস 31, এটা 28, এটা 31। তাহলে আমরা যদি এখন ভাগশেষ যদি করি 7 দিয়ে যদি ভাগ করলে আমরা পাবো কত, এখানে 3। 31 দিনের হবে ভাগশেষ 3, 28 দিনের হবে 0, আর 31 দিনের হবে 3। তাহলে আমরা পাচ্ছি কত, এখানে 3 3 6। তাহলে এগুলো যোগ করে যা পাবো সেটা আমরা এখানে ধাপ 3-তে লিখবো, সবগুলা ধাপ 3-তে লিখবো 6। ঠিক আছে, আবার ধাপ 4 কি ছিল, প্রশ্ন উল্লিখিত তারিখ নিতে হবে। তাহলে প্রশ্নে উল্লিখিত তারিখ নিব ধাপ 4-এ। প্রশ্নের তারিখ হচ্ছে 22। এখন সবগুলো যোগ করবেন, সবগুলো যোগ করে কত হয় দেখেন তো, 22, তারপরে 28, 28-এর কত না 21। তাহলে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 1 6 12 13 14, 4 পাচ্ছি। তারপরে এখানে কত পাচ্ছি, 2 4, তাহলে 5, 54 দিন হলো। ঠিক আছে, 30 এপ্রিল বলছেন, আমি 22 কেন ধরলাম, 30 এপ্রিল দিতে হবে। তাহলে 30 হলে এখানে কত হবে, 6 62। ঠিক আছে, 62 পাবো আমরা। তাহলে এই যে 62 যেটা পেলাম, সেটাকে সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে, যেহেতু আমরা বার বের করবো, বার মানে কয়দিন, 7 দিনের না, 7 দিনের বার না, তাহলে 7 দিয়ে সর্বশেষ এটা সবগুলো যোগ করে যা পাবো সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করে দেখেন তো, আমরা যদি করি 7 8 56, তাহলে 56 হলে 6 আসতেছে না, 6 আসতেছে। এখন এখানে ছোট্ট একটা কাজ আছে, আপনাকে একটা কোড মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোডটা একটু মাথায় রাখতে হবে। সেই কোডটা হচ্ছে কি, যেহেতু 6 আছে এখানে ভাগশেষ আমরা রাখলাম আপাতত, কোডটা হচ্ছে এরকম যে 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত আপনাকে সোমবার দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত যা হবে সাল আসলে সেগুলোকে আপনারা কি করবেন, সেগুলোকে আপনারা সোমবার দিয়ে কাউন্ট করবেন। ঠিক আছে, সোমবার দিয়ে কাউন্ট করবেন। আর 2001 সাল থেকে বর্তমান অর্থাৎ যা যায় সেগুলো কাউন্ট করতে আপনাকে রবিবার কাউন্ট করতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো একটু জটিল। এটা যদি আসে কোনো কারণে, আপনারা যাতে এটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। আমি এগুলো লেখার সময় অনেক সময় লাগছে, কিন্তু করতে আপনাদের সময় লাগবে না যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন। তাহলে রোববার থেকে কাউন্ট করতে হবে। তাহলে আমি আবার বলছি 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত যদি হয়, তাহলে সেটাকে আমরা কাউন্ট করবো সোমবার থেকে, সপ্তাহ হিসাব করব। আর যদি 2001 থেকে যদি 2001 থেকে বর্তমান কালে যা হয় সেটা রবিবার থেকে হিসাব করবো। রবিবার থেকে হিসাব করবো কি, আমরা সপ্তাহ ধরবো 0, বাদ ধরবো 0, এখানে ধরবো 0। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি হিসাবটা যদি বলি, তাহলে আমরা এখানে যেহেতু পাইছি কত 6, তার মানে আমরা এখানে 2022 সাল মানে 2001 সালের পরবর্তী সময়। তাহলে আমরা কোন বার থেকে হিসাব করবো, রবিবার থেকে। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, দেন হচ্ছে শনি। তাহলে কি বার, রোববার থেকে, যেহেতু রোববারের মান কত 0, তাহলে এবার চোখ বন্ধ করে বসা দিবেন 2 3 4 5 6। ঠিক আছে, যেহেতু 6, তাহলে দেখেন আমার ভাগশেষ কত পাইছি 6 না, তাহলে 6 যেখানে আসবে সেই বারটাই হচ্ছে আমার 2022 সালের 30 এপ্রিল হবে শনিবার। ঠিক আছে, বুঝতে পারছেন, ক্লিয়ার এখন জিনিসটা? তাহলে এই যে জিনিসগুলো আপনি প্রথম দিকে আপনার একটু হয়তো জটিল লাগবে বা একটু বড় লাগবে, কিন্তু করতে করতে আপনার অভ্যস্ত হয়ে যাবে। এখন আমি আপনাকে যদি বলি যে 1971 সালের কোন মাস, 25 মার্চ। ঠিক আছে, 1971 সালের
25 মার্চ কি বার ছিল? যদি প্রশ্ন করে এরকম, তাহলে আমরা কি বার পাবো? তাহলে আমরা এখানে যদি বলি শুক্রবার, ধরেন বৃহস্পতিবার, বুধবার, তারপর ধরেন মঙ্গলবার, আমরা এভাবে লিখলাম। ঠিক আছে, মঙ্গলবার লিখলাম। এখন আমরা কিভাবে বের করবো? এখন আমরা বলছি কি আগের সাল ধরবো, তাহলে আগের সাল ধরবো কত? 70 ধরবো। ঠিক আছে, আগের সাল আমরা কত ধরবো? 70 ধরবো। তাহলে 70 যদি আমরা যদি ধরি, তাহলে 70 ধরলে আমরা 70 লিখলাম, ধাপ 1 এ 70 ধরলাম, সেটা লিখলাম। তারপর বলছি কি সেই 70কে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। দ্বিতীয় ধাপে শেষ দিকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার এখানে কত আসে? আমার এখানে আসবে হচ্ছে 4 একে, তাহলে 4 একে 4, 3 আসবে এখানে, তাহলে 4 7 28 শূন্য, তাহলে 28 আসবে, তাহলে 2 আসবে হাতে। ঠিক আছে, আমরা এখানে কি নিব? ভাগফলটা নিব। তাহলে ধাপ 2 তে কি ছিল? ধাপ 2 তে ছিল হচ্ছে আমরা যে ভাগফলটা নিব সেটাকে আমরা লিখে ফেলবো, লিখলাম। ঠিক আছে, ধাপ 2 লিখলাম। এবার দেখতে হবে হচ্ছে কি 3 নম্বর হচ্ছে মাসের শেষে, অর্থাৎ ভাগ করলে যে মাস থাকবে তার আগের মাসগুলো হিসাব করবো। তাহলে যেহেতু মার্চ দেওয়া আছে, তার মানে আমাকে জানুয়ারি হিসাব করতে হবে, ফেব্রুয়ারি হিসাব করতে হবে। আর 1971 সাল কিন্তু লিপ ইয়ার না, তো এটা ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে। তার মানে জানুয়ারি মাস যেহেতু 31 দিন, আমরা ভাগ শেষ পাবো 3, আর ফেব্রুয়ারি যেহেতু 28 দিনে 0। তাহলে আমরা এখানে 3টা সরাসরি ধাপ 3 তে আমরা 3 লিখে ফেলবো। ঠিক আছে, এখন ধাপ 4 ছিল হচ্ছে, ধাপ 4 ছিল হচ্ছে আপনার যে প্রশ্নে যে তারিখ দেওয়া থাকবে সেটাকে আমরা লিখে দেবো। তাহলে ধাপ 4 এ হচ্ছে আপনার তারিখটাকে লিখে দিব। ঠিক আছে, এখন আমরা সবকিছু লিখলাম, লেখার পর আমরা কি করবো বলছি? যোগ করব সবগুলা। তাহলে যোগ করলে কত হয় দেখেন তো? তাহলে যোগ করলে হয় আমার 10 15 হাতে 1, তাহলে 7 8 9 10 11, 115 পেলাম না? তাহলে আমরা এখন কি করবো? আগের মতো 115 যেহেতু পাইছি আমরা, 115 কে আমরা যদি 7 দিয়ে যদি ভাগ করি, যেহেতু বার বের করবো, 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 7 একে 7, এখানে হচ্ছে 4, এখানে 5। ঠিক আছে, কত পাইছি? 7 একে 7, 4 5, তাহলে ঠিক আছে 6 7 42 পেলাম। তাহলে 3 আসতেছে আমার ভাগ শেষ। এবার বলছি কি, এবার বলছি হচ্ছে আপনার কি 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত হলে সোমবার থেকে কাউন্ট করতে হবে। তাহলে 3 যেহেতু আছে, তো আমরা যদি এবার যদি এখানে যদি মুছে দিই এটা, তাহলে আমরা সোমবার থেকে কাউন্ট, যেহেতু এটা 2000 সালের আগ পর্যন্ত, তাহলে সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক আছে, তারপর হচ্ছে শুক্র। যেহেতু আমার 3 লাগবে, আমার আর যাচ্ছি না। ঠিক আছে, তাহলে সোমবার মানে হচ্ছে 0, মঙ্গল মানে হচ্ছে 1, বুধ মানে হচ্ছে 2, বৃহস্পতি মানে 3। এই দেখেন তো 3 যেহেতু ভাগশেষ, তার মানে 3 মানে কত? বৃহস্পতিবার। তার মানে আমাদের 1971 সালে 25 মার্চ ছিল বৃহস্পতিবার। এখন আপনাকে যদি বলে 1971 সালে, 1952 সালের কত 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, তাহলে 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, তাহলে কিভাবে বের করবেন? ওই আগের মতো। কিভাবে? 1952 যেহেতু আছে, তার মানে 51 ধরতে হবে। তাহলে 51 যদি ধরি, তাহলে 51কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এটা তো আমরা কমন, এটা জানা আছে বৃহস্পতিবার নরমালি আমরা জানি, দেখি আমাদের হয় কিনা। তাহলে 4, তাহলে আমরা যদি করি, তাহলে 4 একে 4, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে 8, তাহলে হাতে থাকবে 3, তাহলে আমরা 12টা নিব। তাহলে 12টা যেহেতু ভাগফল নিব, 2 নম্বর ধাপে ভাগফল নিলাম 12। তারপর বলছি কি মাসে, তাহলে ফেব্রুয়ারি, যেহেতু ফেব্রুয়ারি মাস বলছি আমরা 25 না, তাহলে কত? 21শে ফেব্রুয়ারি। যেহেতু ফেব্রুয়ারি মাস বলছি, আমাকে আগের মাস নিতে হবে, তার মানে কত? 3, আর কিছু না। তাহলে আমরা সরাসরি এখানে 3 লিখবো, লিখলাম। তারপর 4 নাম্বার হচ্ছে প্রশ্ন যেটা উত্তর দেওয়া, প্রশ্ন যেটা তারিখ দেওয়া আছে সেটা, তারপর যোগ করি। তাহলে 3 3 6 7, না হাতে হাতে নাই, তাহলে 6 7 77 পেলাম। এই 77কে আমরা এখন কত দিয়ে করব? 7 দিয়ে করব। তা 7 দিয়ে করলে 7 11 77, তাহলে শূন্য আসতেছে, ভাগশেষ 0। তাহলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমাদের কি বার হবে আসলে? 1971 সালের 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আসতেছে? 0 যেহেতু চলে আসছে, তার মানে 0 সোমবার থেকে যদি শুরু হয়, তাহলে সোমবার তো 0, তাহলে সোমবার হওয়ার কথা। তাহলে আমরা আসলে কি সোমবার কিনা 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি সোমবার কিনা আদৌ? কারণ আমি একটু ক্যালেন্ডার দেখি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি না? হ্যাঁ, 1952 সালে 21শে ফেব্রুয়ারি। আমার তো জানা মতো হচ্ছে বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। তাহলে আমাদের এখানে ছোট্ট কোন একটা জায়গায় ভুল হয়েছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল। তা আমরা কি পাইছি এখন? সোমবার পাইছি। তাহলে আমরা দেখি, আবার দেখি, তাহলে শেষ 2 ডিজিট ধরতে হবে। শেষ 2 ডিজিট ধরলে হচ্ছে কত হবে? 51 হবে। তাহলে 51 লিখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ভাগফল নিতে হবে। ভাগফল কত হবে? ভাগফল হচ্ছে 51, 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 4 একে 4, এদিকে হচ্ছে 1, তাহলে 4 দুগুণে 8, 9 10 11 3, তাহলে 12 হতে পাচ্ছি। তাহলে 12 হইলো, গেল।
নিয়ম অনুযায়ী হওয়ার কথা। পেলাম মাসের আগের দিন 7 দিয়ে ভাগ করে যা পাবো তা হচ্ছে নিতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাস যেহেতু বলছো তাহলে 3 আসবে, তাহলে 3 লিখলাম তো উল্লিখিত তারিখ নিতে হবে, তাহলে 21 তারিখ নিলাম। তাহলে আমরা কয়টা নিলাম? আমরা 4টা তো নিলামই, তাহলে এখানে কত 3, এখানে হচ্ছে কত 3 6 7, 7 পেলাম। 5 6 না 5 6 7 8, এখানে এখানে তো 87, আমাদের 77 লিখছিলাম, তাহলে 5 6 7 8, তাহলে 87, আমি তো 77 লিখছিলাম, তাহলে 87 যদি হয় তাহলে আমরা কত দিয়ে করবো? 7 দিয়ে করবো। তাহলে 7 দিয়ে করলে কত হবে? 7 একে 7 1 7, তাহলে 7 দুগুণে 14, 14 যদি হয় তাহলে আমাদের কত 3 থাকবে। তাহলে আমরা একটু আগে পাইছিলাম কত? সোমবার, যেহেতু আমরা এখানে 77 লিখছিলাম, তাহলে সোমবার সমান 0, তাহলে মঙ্গলবার সমান কত? মঙ্গলবার সমান 1, বুধবার সমান হচ্ছে 2, বৃহস্পতিবার সমান হচ্ছে 3, তাহলে এই যে বৃহস্পতিবার আমরা পেলাম। ঠিক আছে, ওই যে 77 87 জায়গায় 77 লিখছিলাম, এই জন্য মিলে নাই। তাহলে বৃহস্পতিবার হচ্ছে কি বার? অর্থাৎ 3 যেহেতু পাচ্ছি, তার মানে 1952 সালে 21 ফেব্রুয়ারি হবে বৃহস্পতিবার। মিলছে এবার? তাহলে ওখানে 87 জায়গায় 77 লিখছিলাম, অর্থাৎ যোগ বিয়োগ ভুল করছিলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখন আমি যদি বলি আপনাদের দিনের অঙ্কগুলো, আমি আবার বলছি, দিনের অঙ্কগুলো আপনারা ম্যানুয়ালি কিছু, অর্থাৎ দিনের পর এতদিনের পর এতদিনের পর, এগুলো তো একটু আপনাদের কিন্তু ওই গণনা করতে গেলে কিন্তু ভুল হবে, গণনা করতে গেলে দেখা যাচ্ছে আপনাদের হয়তো মিলবে না। ঠিক আছে, এগুলো আপনারা যেটা করবেন সেগুলো হচ্ছে আপনারা একটু ম্যানুয়ালি করে দেখবেন, ওই যে ওভাবে না করে আপনারা ম্যানুয়ালি করে দেখবেন। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি জিনিসটা সমস্যা থাকবে না। আর দিনের অঙ্ক খুব একটা ওভাবে দেয় না, আর দিলেও খুব একটা সমস্যা করবে না আশা করি। ঠিক আছে, দেখেন এখন এই বিশাল জিনিসটা নিয়মটা, এই নিয়মটা মানে এটার এই অঙ্কের নিয়মটা করতে গেলে কিন্তু নিয়মটা মনে রাখতে গেলে একটু কঠিন, কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে বলছি? আমরা প্রথমে বলছি কি, যে সাল দেওয়া থাকবে সেই সালের আগের আগের সাল ধরবেন, আগের সালের শেষ দুই ডিজিট লিখবেন, সেটাকে এক পাশে লিখে দিবেন। তারপর হচ্ছে কি 2 নম্বর ধাপে যাবেন, সেই 2 ডিজিট করে 4 দিয়ে ভাগ করে যা থাকবে সেই ভাগফলটা নেবেন। 3 নম্বর বলছি কি, 3 নম্বর বলছে হচ্ছে যে মাস বলা থাকবে, যদি বলা থাকে ডিসেম্বর মাস, প্রশ্ন যদি ডিসেম্বর থাকে তাহলে আপনাকে অবশ্যই নভেম্বর মাস পর্যন্ত যা ভাগ শেষ আসবে সবগুলো যোগ করে ওই সংখ্যাটা আপনাকে লিখতে হবে। বুঝতে পারছেন? লিখে তারপর আপনারা কি করবেন, তখন আপনাদের আবার কি আসবে, তখন আপনারা ওই যে শেষে যেটা আসবে যোগ করার পরে যেটা বের হবে সেটাকে আবার 7 দিয়ে ভাগ করবেন। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত থাকবে আবার ওই যে এটা করতে হবে। তাহলে এটা আপনারা যদি কয়েকবার করলে আপনাদের মনে থাকবে। আর এই অঙ্কগুলো খুব একটা কিন্তু দেয় না, কিন্তু দিয়ে দিলে যাতে আপনারা যাতে সমস্যা না করেন। ঠিক আছে, সেজন্য আপনাদের জিনিসটা শিখিয়ে দিলাম, আশা করি মোটামুটি আপনারা কি মানে করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসে যদি বলে, আজকের ক্লাসের প্রথম দিকে দিনের মধ্যে একটু গরমিল হয়েছে, মানে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, তো ওটা আশা করি। আর যেটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন বলছিলাম, যে যেটা আসলে কোয়েশ্চেন মানে আপনাদের সাথে আমার মিলতেছে না। ঠিক আছে, ওই কোয়েশ্চেন আমি হয়তো আগামী দিনের যেটা একটা কোয়েশ্চেন ছিল, ওকে আমি আরেকটু দেখবো, এটা বইতে যদিও বা শনিবার না কিবার দেওয়া আছে, তারপর আমি আরেকটু দেখে আপনাদেরকে আমি অ্যাকুরেট জিনিসটা বলবো। ঠিক আছে, কিন্তু আমি যেভাবে করছি সেই নিয়মটা হলে আমাদের উত্তর আসে বৃহস্পতিবার। ঠিক আছে, বুঝতে পারছেন? ওই নিয়মটা ওইটা আমি আবার দেখবো, কারণ আমি তো নিয়ম অনুযায়ী গেছি, আমি তো হচ্ছে মানে ওরা যা যা বলছে তা অনুযায়ী গেছি। ঠিক আছে, এখন শনিবার হইলে আমরা হয়তো ওখানে হয়তো আমাদের মানে ওরা হয়তো আগামীকাল যেটা বলছে ওইটা সহজ কাউন্ট করছে। ঠিক আছে, ওটা তারপর আমি দেখে আপনাদেরকে জানাবো আবার। ঠিক আছে, তাহলে মোটামুটি যতটুকু করাইলাম এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন, এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। চাইছিলাম আজকে আপনাদেরকে চতুর্ভুজ বর্গ চতুর্ভুজটা করে দিব, কিন্তু হইলো না। আমি মনে করছি তারিখের অঙ্কগুলো খুব একটা সমস্যা করবে না, কিন্তু দেখলাম তো তারিখের অঙ্কগুলো আমার সমস্যা তৈরি করছে।